যে নিজেকে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য বা ছেলে মেয়ের বেটার এডুকেশনের জন্য অথবা নিজের আইডেন্টিটির জন্য করতে চান, ভেরি গুড। তো আসুন আমরা দেখি আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি, কিভাবে হেল্প করলে কিভাবে আপনারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন বা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন। দেখুন, যে যাই লিখুন না কেন, ঘুরিয়ে ফিরে ব্যাপার তো একই, দরকার টাকা। সিম্পল কথা, দরকার হচ্ছে টাকা। নিজের আইডেন্টিটি তখনই তৈরি হবে যখন হাতে টাকা থাকবে। ছেলে মেয়েকে পড়াশোনা হেল্প তখনই করতে পারবেন যখন আপনার হাতে টাকা থাকবে। তো মাস গেলে কত টাকা আপনাদের ইনকাম করার প্রয়োজন? কত টাকা? 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, কত টাকা ইনকাম করার প্রয়োজন? চট করে একটু লিখুন তো। চট করে লিখুন, কত, জাস্ট অ্যামাউন্টটা লিখুন, কত টাকা ইনকাম করতে পারলে ভালো হয়। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, নাকি 25-এর বেশি? চট করে একটু লিখুন কত টাকা ইনকাম আপনি করতে চান। 2-4 জন লিখুন, বেশি সময় নেবো না, চটপট লিখুন। কত টাকা ইনকাম করতে চান আপনারা? 10 থেকে 15, 30 থেকে 35, 10 থেকে 20, 10 থেকে 15। ওকে, ওকে। আর কেউ? চলুন, 10 থেকে 20 এই রেঞ্জটাতেই বেশি, 30 থেকে 35 আছে। আমি আপনাকে বলি, গত 2 বছর ধরে ব্যবসা করছি, এই মুহূর্তে আমার এখান থেকে ইনকাম 45 থেকে 50 হাজারের মধ্যে। ঠিক আছে, এক্সট্রা। বাই প্রফেশন আমি একজন বিজনেসম্যান। আমার একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে গড়িয়াহাট মোড়ে, এরিনা অ্যানিমেশন যার নাম। অল ওভার ইন্ডিয়াতে 200টা ব্রাঞ্চ আছে এরিনা অ্যানিমেশনের, তার মধ্যে গড়িয়াহাট ব্রাঞ্চের আমি ওনার। তো 15 বছর ধরে এটাই আমার প্রাইমারি বিজনেস। এবং তার পাশাপাশি 2 বছর হলো যে ব্যবসাটা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সঙ্গে, সেই ব্যবসাটা করছি এবং এখান থেকেও মান্থলি 45 থেকে 50 হাজার টাকা রোজগার করছি। আমাদের টিমের মধ্যে অনেকে আছেন যারা 10, 15, 20 হাজার টাকা মান্থলি ইনকাম করছেন। তো আপনাকে কিন্তু তারা করছেন বলে পাচ্ছেন, জয়েন করেছেন বলে পাচ্ছেন না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো যে এখানে আপনি জয়েন করে বা কাজ করে, জয়েন করে প্লাস কাজ করে, জয়েন করে বা কাজ করে না, জয়েন করে প্লাস কাজ করে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। তো আমি চটপট আমাদের সেশনটা শুরু করে দেবো, আমাকে একটা সেকেন্ড টাইম দেবেন। আমি আপনাদেরকে কিছু লোকের সঙ্গে আরো পরিচয় করাবো যারা ইনকাম করছেন এখান থেকে, এবং তারা কত টাকা ইনকাম করছেন সেটাও আমরা দেখবো। দাঁড়ান, আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। ইয়েস, ওকে। দেখুন, 2-1 জনের একটুখানি ভিডিও দেখিনি, যাতে নিজের মুখ থেকে শুনি তারা কত টাকা ইনকাম করে এখান থেকে। 2-1 জনের। কি অভিযান করেছিলেন? সেই 2012 জুন। 2012 প্রথম মাসে চেক কি ছিল? 274। 274 টাকা। আর হাইয়েস্ট ইনকাম? হাইয়েস্ট ইনকাম 1,84,000। 1,84,000 টাকা ইনকাম করছেন এবার। মর্নিং, নাম বিজয় বণিক, ক্রাউন ডিরেক্টর। ফার্স্ট ইনকাম 353 টাকা, আর হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,055 টাকা। এটিএম এর সিকিউরিটি গার্ড ছিল বিজয়, সেখান থেকে গাড়ি বাড়ি এবং দারুণ একটা ইনকাম হয়েছে। এই ভদ্রলোক প্রাইভেট টিউশন করতেন, আর এই ভদ্রলোক এটিএম এর সিকিউরিটি গার্ড ছিলেন। এরাও এখান থেকে 1,70,000-80,000 টাকা মান্থলি ইনকাম করছেন। ঠিক আছে, আর অত বড় যদি চোখে এখন ভরসা না হয়, বিশ্বাস না হয়, তাহলে কিছু অল্প অ্যামাউন্ট যারা করছে তাদেরকেও দেখি, যেটা যেরকম আপনারা করতে চাইছেন। প্রথম দিকে না, প্রথম দিন যখন আমি এসেছিলাম আমারও মনে হচ্ছিল 10, 15, 20 হাজার টাকা এক্সট্রা ইনকাম হলে সুবিধা হয়। তো তখন আমিও দেখেছিলাম এরা সব হাউস ওয়াইফ, কেউ স্টুডেন্ট, কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে, তার পাশাপাশি 25,000 টাকা মান্থলি ইনকাম করছে। এনারাও 25,000 টাকা ইনকাম করছেন, এনারাও 25,000 টাকা ইনকাম করছেন, 35,000 টাকা, 45,000 টাকা, 60,000 টাকা। এরা সব এই অ্যামাউন্ট গুলো ইনকাম করছে। বাট আপনাকে ইনকামটা দেখানোর আগে আমার আপনাকে 3টে কোশ্চেন আছে। 3টে কোশ্চেন, আমাকে উত্তর দিতে হবে না, উত্তরটা নিজের মনের মধ্যে রাখুন। প্রথমত হচ্ছে, আপনি কি আপনার এবং আপনার পরিবারের বর্তমান আয়ে সন্তুষ্ট? আপনার ফ্যামিলিতে যে আয়টা হচ্ছে সেই আয়টার জন্য কি আপনি স্যাটিসফাইড, যে না আমার ফ্যামিলিতে যে আয় হচ্ছে এনাফ? নাম্বার 1 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? মানে আপনি যদি আজকে হাউস ওয়াইফ আছেন বা চাকরি করছেন বা ব্যবসা করছেন, এইটাই কি যথেষ্ট আপনার জন্য, নাকি এর থেকে বেটার আপনি ডিজার্ভ করেন? যে যে দেখুন, হাউস ওয়াইফ হওয়াটাও একটা কাজের মধ্যেই পড়ে, কিন্তু আপনি কি সারা জীবন হাউস ওয়াইফ হয়েই থাকতে চান? বা আপনি আজকে হয়তো কোনো চাকরি করছেন, সারা জীবন কি এই চাকরিটাই করতে চান? কোশ্চেনটা অ্যান্সারটা নিজেকে দেবেন। ঠিক আছে, আমার দরকার নেই অ্যান্সারের। নাম্বার 3, আপনি কি ভবিষ্যতের মূল্যবৃদ্ধি সামাল দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী? মানে আপনার এবং আপনার ফ্যামিলির যা ইনকাম হচ্ছে সেই টাকাটা দিয়ে কি আজ থেকে 5 বছর বাদে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেক দিন
খাবার দাবারের দাম বাড়ছে, বাচ্চাদের স্কুলের পড়াশোনার খরচা বাড়ছে, চিকিৎসা খরচা বাড়ছে। আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পর যখন আপনার বয়স একটু বাড়বে, যখন আপনার হাজবেন্ডের বয়স একটু বাড়বে, বাচ্চাদের পড়াশোনার খরচা বাড়বে, তখন কি এই যে আয়ের মধ্যে এখন আছেন আপনি বা আপনার ফ্যামিলি, সেটা দিয়ে কি সামাল দিতে পারবেন? এই উত্তরগুলো আমার দরকার নেই, এই উত্তরগুলো আপনার দরকার, যে আজকে সেশনটা আপনি মন দিয়ে দেখবেন কি দেখবেন না। আমরা বুঝতে পারি না যে আমাদের সত্যিকারের প্রয়োজন আছে কিনা, এই কোশ্চেন গুলো আপনার একটু চোখ খুলে দেওয়ার জন্য। যদি মনে করেন যে আগামী 5 থেকে 7 বছর পর যেভাবে চলছে এভাবে চললে সমস্যা আছে, তাহলে এই মিটিংটা আজকে আপনার দেখা উচিত। যদি মনে করেন যে আমার যা ইনকাম আছে, আমার ফ্যামিলির যা ইনকাম আছে তা এনাফ নয়, তাহলে এই বিজনেসটা আপনার দেখা উচিত। যদি আপনি মনে করেন যে আমি যে প্রফেশনের মধ্যে রয়েছি, হাউসওয়াইফ থাকলে হাউসওয়াইফটাও, আমি কি এইভাবেই আমার জীবনটাকে শেষ করে দিতে চাই? যদি উত্তরটা না হয় তাহলে এই বিজনেসটা আপনার দেখা উচিত। ঠিক আছে? তো এখান থেকে টাকা রোজগার প্রচুর করা যায়। বাট টাকা রোজগার করার কি কি রাস্তা হয়, টাকা রোজগার কি কিভাবে করা যায়, একটা সিম্পল হচ্ছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে জব। চাকরি করলে টাকা রোজগার হয় সবাই আমরা জানি। বাট আপনারা অনেকেই, অনেকেই যাদের সঙ্গে আমরা কথা বলি তারা অনেকেই বলেন চাকরিটা কি একটু বলুন, জবটা কি আছে একটু বলুন। একটা সত্যি কথা বলুন তো, আজকে আপনার যদি নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স না থাকে, জব এক্সপিরিয়েন্স না থাকে, বা ভালো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, ভালো মানে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের, তাহলে কি আপনি সত্যি মনে করেন বাড়িতে বসে আপনাকে কেউ জব দেবে? যেগুলো জবের কথা বলবে সেগুলো সব ফ্রড। তারা কেউ আপনাকে ফেস দেখাবে না। তারা বলবে অমুক, অমুকের জন্য রেজিস্ট্রেশন করুন, তমুকের জন্য রেজিস্ট্রেশন করুন, এত টাকা দিন তবে এত টাকার চাকরি পাবেন। সব ফ্রড, এবং সেই ফ্রডে প্রচুর লোকে পা দেয়। আপনি অলরেডি যদি পা দিয়ে থাকেন তাহলে আপনি জানেন, আর যদি না দিয়ে থাকেন, দেওয়ার শখ থাকে, তাহলে অবশ্যই করতে পারবেন। আমরা অন্তত ফ্রড নই, আমরা আপনাকে কোনো জব দিতে আসিনি, আমরা আপনাকে জব দিতে পারবো না। আর কি রাস্তা আছে? রাস্তা আছে ব্যবসা, ট্র্যাডিশনাল বিজনেস। যেমন আমি একজন ট্র্যাডিশনাল বিজনেসম্যান। আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করতে চান, এই মুহূর্তে আমার কাছে প্রায় 4-5টা অপশন আছে। আপনি মাস গেলে 15-20 হাজার টাকা করতে চান, তো মোটামুটি 30-40 হাজার টাকা ইনকাম করার রাস্তাও আমার কাছে আছে ট্র্যাডিশনাল বিজনেসে। যদি আপনি করতে চান তাহলে আমি আপনাকে শেখাতে পারি, দেখাতে পারি, পরিচয় করে দিতে পারি। আপনি সেখানে কাজ করলেও, মানে নিজের ব্যবসা এস্টাবলিশ করেও আপনি সেখান থেকে মাস গেলে টাকা ইনকাম করতে পারেন। কিন্তু ব্যাপারটা একটাই, সেটা করতে গেলে অন্তত 30 হাজার টাকা রোজগার করতে গেলে আপনাকে 15 থেকে 20 লাখ ইনভেস্ট করতে হবে, এবং তাতেও 6 মাস টাইম লাগবে 30 হাজার টাকা ইনকামে পৌঁছাতে। 15 থেকে 20 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আমার কাছে এই যে ব্যবসাটা আপনাকে দেখাচ্ছি তা বাদ দিয়েও অনেকগুলো ব্যবসার অপশন আছে, আমি আপনাকে দেখিয়ে দেবো, যদি থাকে আমাকে বলবেন। তার মানে কি, ট্র্যাডিশনাল বিজনেস করতে মানে ধরুন আপনার শাড়ির ব্যবসা, জুয়েলারি ব্যবসা, কোনো শোরুমের ব্যবসা, কোনো কিছু ব্যবসা করতে গেলেও একটা বড় অ্যামাউন্টের টাকা লাগে, এবং সেই টাকাটা যদি ওঠাতে না পারেন, সেই টাকাটা ডুবে যাওয়ার ভয় থাকে, তার মানে একটা খুব বড় রিস্ক থাকে। আর কি লাগে? ফিক্স টাইম লাগে। আপনি যদি ব্যবসা করতে যান, সেটা কিন্তু পার্ট টাইমে হবে না। আপনি কোনো শোরুম খুললেন, সেটা কিন্তু পার্ট টাইমে হবে না। সকালবেলা দুপুরবেলা একটুখানি টাইম পেলাম এসে খুললাম, বিকালবেলা একটুখানি সময় পেলাম এসে খুললাম, তা কিন্তু হবে না, ফুল টাইম দিতে হবে। আর বিজনেসটা নলেজ লাগবে, নলেজ ছাড়া কোনো বিজনেস দাঁড় করানো যায় না। তাহলে আর কি রাস্তা আছে? ট্রেডিং। আপনি শেয়ার মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আমি আপনাকে রাস্তাগুলো দেখছি, কারণ আমি মনে করি না যে যে রাস্তাটা আমি আজকে দেখাবো সেটাই একমাত্র রাস্তা। অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা আমি দেখাবো, সেই রাস্তাটা যে একমাত্র রাস্তা সেটা কিন্তু আমি বলছি না একেবারেই। ট্রেডিং বা গ্যামলিং, গ্যামলিং মানে বিভিন্ন অ্যাপ আছে, বিভিন্ন জায়গায় জুয়া, যেটাকে বলে জুয়া খেলেও টাকা রোজগার করে। কিন্তু আমার এই রাস্তাগুলো জানা নেই। আমি যে রাস্তাটা আপনাকে দেখাতে পারবো সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড, আমি গভর্নমেন্ট যে অ্যাপ্রুভ তার প্রমাণও আমি আপনাকে দেবো। একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বিজনেস যেটাকে বলে ডিএসএম, এই ডিএসএম বিজনেসটা আমি আপনাকে দেখাবো। ডিএসএম বিজনেস ইজ নাথিং বাট ব্র্যান্ড প্রমোশন। হোয়াট ইজ ব্র্যান্ড প্রমোশন? আপনারা যারা আমাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তাদেরকে আমরা একটু আইডিয়া দিয়েছি, অনেকে হয়তো সেটা শোনেননি, তাই একটুখানি আইডিয়া দিই। ধরুন আজকে টলিগঞ্জ থেকে একজন আমাদের সঙ্গে জয়েন করেছেন, আজকে মিটিং এর মধ্যে আছেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি। তো উনি বললেন আহ, উনি উনি ব্র্যান্ড প্রমোশন করেন কি করেন না আমি আগে সেটা দেখি। টলিগঞ্জ থেকে যে ম্যাডাম আছেন তিনি কি একবার আনমিউট করতে পারবেন? টলিগঞ্জ থেকে যিনি আছেন, আমি বাকিদের একটু ব্র্যান্ড প্রমোশনটা বোঝাতে চাইছি। টলিগঞ্জ থেকে যিনি আছেন উনি কি আনমিউট হ্যাঁ, করতে আমি পারবেন? আছি, পলি তালুকদার। পলি ম্যাডাম। হ্যাঁ পলি ম্যাডাম, বলছি আপনি টলিগঞ্জে কোথায় থাকেন এক্স্যাক্টলি, মানে কাছাকাছি রানীকুঠি। লোকেশন? হ্যাঁ, রানীকুঠি। রানীকুঠি, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর জায়গা। আচ্ছা, রানীকুঠিতে একটা ভালো রেস্টুরেন্টের নাম বলুন তো ম্যাডাম। হুম, আমিনিয়া। আমিনিয়া, ফ্যান্টাস্টিক, খুব ভালো রেস্টুরেন্ট। আচ্ছা, আমিনিয়াতে কি ভালো পাওয়া যায়, কোনটা ওদের বিখ্যাত?
বিরিয়ানি, ফিরনি। বিরিয়ানি। আমিনিয়া বিরিয়ানি বিখ্যাত, সবাই জানি আমরা, ফাইন। কিন্তু আমি যখন টলিগঞ্জে গেলাম, টলিগঞ্জে গিয়ে আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে টলিগঞ্জে গেছি, গিয়ে দেখতে পাচ্ছি আমিনিয়া রেস্টুরেন্ট এবং তার পাশে একটা হাজি আছে, একটা হ্যানা আছে, ত্যানা আছে। আমার মনে পড়লো পলি ম্যাডাম আমাকে আমিনিয়ার কথা বলেছে, এখানে বিরিয়ানি ভালো। আমাদের খিদে পেয়েছে, আমরা 5-7 জন বন্ধু মিলে আমিনিয়াতে ঢুকলাম। ঢুকে প্রায় 2000 টাকার মতন বিল হলো, এবং আমি কিছু বাড়ির জন্য পার্সেল করে নিলাম। তো টোটাল মনে করুন 3 থেকে 4 হাজার টাকার বিল হলো, এবং আমি নিয়ে তার থেকে প্রফিট কিন্তু প্রায় 2000 টাকা হলো। তো পলি ম্যাডাম, আমি কেন ঢুকলাম, আমি আমিনিয়াতে কেন ঢুকলাম, আশেপাশে রেস্টুরেন্ট গুলোতে না ঢুকে আমি আমিনিয়াতে কেন ঢুকলাম? বিকজ আমাকে কেউ একজন রেকমেন্ড করেছিল যে আমিনিয়াটা ভালো। তো রেকমেন্ড করা মানে সেই ব্র্যান্ডটাকে প্রমোট করেছিল। প্রমোট করার ফলে আমি সেখানে ঢুকলাম, আমিনিয়ার প্রফিট হলো। কিন্তু প্রফিটটা কে করালো? করালো কিন্তু ঘুরিয়ে পলি ম্যাডাম। তো আমিনিয়া পলি ম্যাডাম আপনাকে কত টাকা দেবে বলে মনে হয়? 2000 টাকা প্রফিট করেছে, আপনাকে কত টাকা দেবে? 1 টাকাও না। 1 টাকাও দেবে না। কেন দেবে না? আর ওদের বিজনেস, আপনি বিজনেস দিলেন ওদেরকে, প্রফিট দিলেন, কেন দেবে না আপনাকে? দেবে না, কারণ আমি তো ওদের এমনি কাস্টমার, কিন্তু ওরা তো এর জন্য আমাকে বলেনি যে আমার ইয়েটা একদম, প্রমোট করবে। একদম ঠিক ধরেছেন। আমরা ওদের কাস্টমার, কিন্তু ও জানলোই না আমি একটা কাস্টমার হয়েও আমি ওর বিজনেস কিন্তু বাড়ালাম, ঠিক কিনা? ও যদি জানতো তাহলে হয়তো আমাকে এই কাজটা করার জন্য কিছু দিত, হ্যাঁ কি না? ও যদি জানতো যে আমি ওর বিজনেসটা হ্যাঁ। বাড়িয়েছি, তাহলে কিছু টাকা আমাকে দিত, হুম। এবং মানে হাসি খুশি ভাবে দিত, মানে আনন্দের সঙ্গে দিত। কিন্তু সে অবশ্যই। জানতেই পারলো না আপনি তার ব্যবসাটা বাড়িয়েছেন। এরম ভাবে আমরা প্রতিদিন কোনো না কোনো ব্র্যান্ডের প্রমোশন করি, কোনো না কোনো ব্র্যান্ডের প্রমোশন করি। সেটা কি কি হতে পারে? সেটা কোনো বাড়ির রেগুলার ইউজের জিনিস হতে পারে, কোনো ডাক্তারের প্রমোশন করছি, কোনো রেস্টুরেন্টের প্রমোশন করছি, কোনো হলে গিয়ে সিনেমা দেখে বন্ধুদেরকে বলছি। তো মোটামুটি দেখা যায় যে যদি কোনো একটা কোম্পানি কিছু বানাচ্ছে, সেটা সিনেমা কোম্পানিও হোক না কেন বা রেস্টুরেন্ট কোম্পানি হোক না কেন, কোনো একটা কোম্পানি যে বানাচ্ছে এবং আমরা যে ইউজ করছি, তার মাঝখানে কিছু লোকে ওই ব্র্যান্ড প্রমোশনটা করার জন্য, আমি আপনি পাচ্ছি না, কিন্তু এই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য 60% টাকা নিয়ে যায়। ব্যাপারটা কি আমি আপনাকে একটু খুলে বলি। এই 60% টাকা আমরা রোজগার করতে পারি কিরকম? ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। যেটা হচ্ছে, মনে করুন একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট বানিয়েছে, সেটা যে কোনো কিছু হতে পারে। এটা ধরুন একটা আমার হাতের কাছে একটা মাউস রয়েছে, কম্পিউটারের মাউস, এটার কথাই বলছি। মনে করুন এই প্রোডাক্টটা আমি কিনেছি, মানে আমি হচ্ছি কাস্টমার, এবং কোনো কোম্পানি এই প্রোডাক্টটা বানিয়েছে। তো প্রোডাক্টটা বানানোর পর থেকে কোম্পানি থেকে আমি ডাইরেক্টলি গিয়ে কিনে নিয়ে এসেছি না, কোম্পানি থেকে 3-4টে হাত ঘুরে আমার কাছে প্রোডাক্টটা এসে পৌঁছেছে। অ্যাজ এ কাস্টমার আমার হাতে প্রোডাক্টটা আসতে কিন্তু কোম্পানিকে 4-5টা হাত ঘোরাতে হয়েছে। এবং এই কোম্পানিটার নাম আমি জেনেছি কি করে? অ্যাডভার্টাইজমেন্ট দেখে। এই যে মিডলম্যান যাদের হাত ঘুরে ঘুরে আমার কাছে প্রোডাক্টটা আসলো, বা এই যে অ্যাডভার্টাইজমেন্ট যারা করে, এদের জন্য 40 টাকার জিনিসটা কোম্পানি 40 টাকার মধ্যে নিজের ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস প্রফিট ধরে রেখেছে। আমাদের কাস্টমাররা 100 টাকায় কিনি, কারণ এই মাঝখানের লোকগুলোকেও কোম্পানিকে টাকা দিতে হয়। এই মাঝখানের লোকগুলোকে টাকা দিতে হয় প্রায় 60%। এই টাকাটাই যদি আমরা, এই মাঝখানের লোকগুলো যে কাজটা করে সেই কাজটা যদি আমরা করি, তাহলে এই 60% টাকা আমরা ইনকাম করতে পারবো। আমরা কিন্তু ব্র্যান্ড প্রমোশন রেগুলারলি করছি, যেমন এখনই পলি ম্যাডাম আমিনিয়া ব্র্যান্ড প্রমোশন করলেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা ব্র্যান্ড প্রমোশন করি কিন্তু কোনো টাকা পাই না, আমাদের কোনো ইনকাম হয় না। প্রত্যেকে টাকা কামাচ্ছে, প্রত্যেকে টাকা কামাচ্ছে। কার থেকে টাকা কামাচ্ছে? আমার আপনার টাকা থেকে টাকা কামাচ্ছে। কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোশনে একটা মেজর পার্ট নিই, তাদেরকে কিন্তু আমরা কিছু পাই না। ধরুন আপনার বাচ্চা কোনো টিউশনে পড়ে, সেই টিচারের কাছেও হয়তো অনেক ছেলে মেয়ের মা বাবা আপনার থেকে কথা শুনে তাকে গেছে, সেখানে গেছে, কিন্তু সেই টিচার তাদের থেকেও পয়সা পাচ্ছে, কিন্তু আপনি কোনো কোনো ইয়ে পাচ্ছেন। আমি একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে আমরা প্রত্যেকে ব্র্যান্ড প্রমোশন করি কিন্তু কোনো টাকা পাই না। তো এই ব্র্যান্ড প্রমোশনটাই আমরা আপনাকে শেখাবো, এবং আমরা ইউজ করব তার জন্য 3-4টে টুল, অনলাইন টুল, যেগুলো সবাই আপনারা জানি, আমরা সবাই ইউজ করি। তার জন্য আছে ফেসবুক,
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব, এইগুলো আমরা করি। তো এটা নতুন জিনিস মনে হচ্ছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ব্র্যান্ড প্রমোশন, ব্যাপারটা কি? ব্র্যান্ড প্রমোশন করতে আপনাকে কি কি লাগবে তাহলে একটু দেখে নিই। ব্র্যান্ড প্রমোশন করতে ইনভেস্টমেন্ট লাগবে কি লাগবে না? কারণ ব্র্যান্ড প্রমোশনে আমি কোথায়, ফেসবুক ইউজ করতে কে আজকে কত টাকা দিয়েছেন আজ অব্দি? আপনার ইন্টারনেটের খরচাটা আমি বলছি না, কিন্তু ফেসবুক ইউজ করতে আপনি কত টাকা খরচা করছেন? করেননি। তাহলে ব্র্যান্ড প্রমোশন করতে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। নাম্বার টু, নলেজ। নলেজ, আপনার কোনো নলেজ লাগবে না, কারণ আপনাকে আমরা জিনিসটা শেখাবো, কি করে করবেন আমরা শেখাবো। থার্ড হচ্ছে টাইম অ্যান্ড এজ। একটা নর্মাল বিজনেস করতে আপনাকে ফুল ডে টাইম দিতে হতো, এবং একটা বয়সের পর করাও যায় না। বাট এখানে কোনো বয়সের ব্যাপার নেই, 18 বছরের উপর হলে যে কেউ করতে পারে। আর আপনি যদি বেঁচে আছেন তাহলেই করতে পারবেন। এর চেয়ে কোনো, কারণ কাজটা তো ফিজিক্যাল কাজ না, বাড়িতে বসে কাজ, ঘরে বসে কাজটা করতে পারবেন। তাহলে আপনার এখানে কোনো টাইমের ব্যাপারও থাকছে না, আপনি ফাঁকা টাইমে বসে করতে পারবেন, এবং কোনো এজের বাউন্ডেশনও থাকলো না। এই কাজটা আমরা শিখি কার থেকে? এই কাজটা আমরা শিখেছি টিম সোনু শর্মা। টিএসএস মানে হচ্ছে টিম সোনু শর্মা। সোনু শর্মাকে যারা আপনারা চেনেন বা জানেন, আমি যারা চেনেন না তাদেরকে বলে দিই, আজকে এই সোনু শর্মা নামটা লিখে রাখুন, সোনু শর্মা কোথাও লিখে রাখুন বা মনে রাখুন। আজকে হয়ে যাওয়ার পর, কি সেশনটা হয়ে যাওয়ার পর একটু সার্চ করে দেখবেন উনি কে। উনি একজন ইউটিউবের সেন্সেশন, উনি একজন কর্পোরেট ট্রেনার, উনি একজন কি বলবো, একটা খুব বড় পার্সোনালিটি, যাকে কোটি কোটি মানুষ ফলো করে। শুধু ইউটিউবেই আছে 1.5 কোটি মানুষ, ইনস্টাগ্রাম এবং অন্যগুলো মিলিয়ে আরো প্রায় 1.5 কোটি, মানে 3 কোটি মানুষের কাছাকাছি ওনার এখন ফলোয়ার। গভর্নমেন্টের থেকে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং গভর্নমেন্টের লোকজনের সঙ্গে, পলিটিশিয়ানদের সঙ্গে বলুন, সেলিব্রিটিদের সঙ্গে বলুন, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে বলুন, এনার একদম ওঠা বসা। নট অনলি দ্যাট, সে তো অনেকেই আছে। নট অনলি দ্যাট, ইন্ডিয়ার বড় বড়, বিরাট বড় বড় কোম্পানি যেমন বাজাজ, এসবিআই, সুজুকি, আদানি, টাটা, এই সমস্ত কোম্পানিগুলো ওনাকে হায়ার করে ওনাদের এমপ্লয়ীদের শেখানোর জন্য যে কি মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে, কি মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। উনি একজন মাইন্ড কোচ, উনি শেখান, উনি মেন্টালিটি তৈরি করেন যে কি করে আপনি কাজ করবেন। এর এক একটা সেশনের, আমরা ইন্ডিভিজুয়াল যখন সেশন হয় তার টিকিট, এক একটা টিকিটের দাম 5,000, 10,000 এরকম করে হয়। তো সেই ও। লোকটা আমাদেরকে ফ্রি অফ কস্ট শেখান। অনেকে বলছে কথা টিকিট আপনারা কেউ কথা বলবেন না প্লিজ, আপনারা মিউট রাখুন। যখন কিছু কথা বলার সময় আসবে আমি আপনাদের কথা বলার সুযোগ অবশ্যই দেবো। এখন মিউট রাখুন প্লিজ, ঠিক আছে? তো এই লোকটা দেখুন, এটা আমাদের টিমের লোকজন, আমরা ওনার থেকে শিখি। এটা আরে কোন হোটেলটা, আইটিসি রয়্যাল হোটেলে জাস্ট কিছুদিন আগে, ওনার হোটেলে, ওই হোটেলে আমরা। তো এই লোকটা কিন্তু যেখান থেকে 5,000, 10,000 পার টিকিট নিয়ে শেখান, সেই লোকটা থেকে আমরা ফ্রিতে শিখি। আপনারা প্লিজ সোনু শর্মার নামটা লিখে রাখুন, এবং সেশনটা হয়ে যাওয়ার পর একটু দেখে নেবেন ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে। এখান থেকে ইনি আমাদের শেখাবেন লিডারশিপ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা ইনকাম করা শেখান আমাদের, ঠিক আছে? আমরা ওনার থেকে শিখে আমরাও করছি। এখান থেকে আরো কয়েকজন ওনার থেকে শিখে কে কিরকম ইনকাম করছে একটু কয়েকটা একটুখানি দেখে নিই। कांग्रेचुलेशन। छोटे छोटे बच्चे हैं यार, कितना उम्र है तुम्हारा? सर अभी मैं 19 साल का हूँ। 19 साल का ये? और तेरा पे आउट कितना है इस बार का? सर हाईएस्ट पे आउट मेरा गया है 77,511 रुपीज। तेरा पे आउट 77,000 गया है? यस सर। और तू 19 साल का है? यस सर। तो पढ़ता है अभी? जी सर, मैं बीकॉम सेकेंड ईयर और सीएस एग्जीक्यूटिव में हूँ। बीकॉम सेकंड ईयर में है तू? यस सर। ছেড়ে দিন, পরের জন্যটা শুনি। शी इज मोहिनी जायसवाल और इसका चेक है 1,20,000 रुपए। मैं ले लूँ शुरू करा इधर आ। एक बात बता, ये वहां पर गई क्या कहते हैं जिम कॉर्बेट में, तो मेरे को लगा ये छोटी सी बच्ची कौन घूम रही है यहाँ? तो मैंने देखा कि किस टीम के साथ है, तो मेरे को लगा ये वीरेंद्र उनकी टीम में है शायद। तो मैंने वीरेंद्र को बुलाया, मैंने कहा क्या कर रही है यहाँ से भाई, कौन लाया इसको, क्यों लाया? क्योंकि तो लीडरशिप मीट है, सिर्फ स्टार एक्टर्स एंड ऊपर के लोग आएंगे। कह रहा है सर स्टार है। ছেড়ে দিন। और मैं क्यों कह रहा हूँ ये सब पॉसिबल है, क्योंकि ऐसी ऐसी कहानियां हैं, ऐसी ऐसी बातें हैं जिसको देखकर साला आंखें भर जाती हैं यार। सुशील
8,500 की नौकरी करता था। और सुशील कितने साल नौकरी करी? 2.5 साल। नौकरी की शुरुआत कितने रुपए से हुई थी और कितने कहाँ पहुंची? सर पहली सैलरी मेरी 4,000। तो 4,000 रुपए की जॉब थी, राइट? और 8,500, जी सर 2.5 साल में। 2.5 साल में 4,000 की नौकरी दीपक जी 8,500 तक पहुंची। अब मेरा सिर्फ एक सवाल है कि इस महीने का चेक कितना है? 86,887। 86,887। বুঝতে পারলেন? এরকম না, আপনি যদি চান, এরা বলবেন কি আপনি কি শুধু কি এরা ইয়াং ছেলে মেয়েরাই করতে পারে? না, সবাই করতে পারে। আমি দেখাবো, আরো দেখাবো আপনাদেরকে। এবং আপনারা যদি চান তাহলে এরকম অন্তত 100টা ভিডিও আপনাকে পাঠাবো, যেগুলো সব জেনুইন ভিডিও। দেখে আপনারও ভরসা হবে যে আপনার মতন হাউস ওয়াইফ, আপনার মতন চাকরি পাশাপাশি আগে করতেন এখন করছেন না, এরাও করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখানে আসে, সবার মনে আগে যে কোশ্চেনটা আসে যেটা হচ্ছে এটা, আমি যদি করতে না পারি তাহলে কি হবে? আমি বলি, আপনি আগে নিজের চোখটা বন্ধ করে 1 মিনিট ভাবুন, এই ব্যবসাটা করতে আমি আপনাকে কি কি লাগবে বলেছিলাম, কত টাকা ইনভেস্ট করতে হবে বলেছিলাম। আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, আপনাকে টাকা ইনভেস্ট করার ব্যাপার নেই। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আমাদের থেকে শিখে আপনি ইউজ করবেন। এবং আরো কিছু কাজ আছে অবশ্যই, এইটুকু করে যদি সবাই টাকা রোজগার করে ফেলতো তাহলে তো হয়ে যেত, তাহলে পৃথিবীতে আর কোনো কাজ থাকতো না, শুধু এটাই থাকতো। কিন্তু কাজ করতে হবে আপনাকে বাড়িতে বসে, মেজর কোনো ইনভেস্টমেন্ট নেই। 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ এরকম কোনো বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট নেই। তাহলে আপনার যদি 2 মাস বাদে মনে হয় যে আমি যদি করতে না পারি তাহলে কি হবে? কি হবে বলুন? কত টাকা লস হবে কেউ বলতে পারে? 0 লস হবে, 0 লস। তো যে জিনিসে লস নেই সেই জিনিসটা ট্রাই করা উচিত কি উচিত? আমি মনে করি উচিত। আপনাদের এই ব্যাপারটা আপনাদের, আমি চটপট করে দেখাবো যে এখান থেকে আপনাদের ইনকামটা কি করে হবে। আমি চট করে চলে যাব একটা ইনকামের মধ্যে, ইনকামটার মধ্যে। ললিতা বসু বারিকদার লিখেছেন, আমার খুব ভালো লাগে ওনার কথা। হ্যাঁ, ওনার থেকে আপনি ডাইরেক্টলি শেখার সুযোগ পাবেন, আমরা পাই। ঠিক আছে, তো আসুন আমরা এবার দেখি যে ইনকামটা অ্যাকচুয়ালি কি করে হবে। তার আগে একটা ছোট গল্প, ব্যবসাটা বোঝানোর জন্য আমি আপনাকে বোঝাচ্ছি কি করে আপনার ইনকামটা হবে। কার কার বাড়িতে আপনারা আলু খান? আলু, আলু, পটেটো সবাই খান, উত্তর দিতে হবে না, বোকা বোকা কোশ্চেন। কারা কারা বাড়িতে আলু খাই? আমরা সবাই বাড়িতে আলু খাই। আলু আপনি কত করে কেনেন? আজকের বাজার দর হিসেবে কত করে কেনেন আপনারা? মোটামুটি 30-35 টাকা, 30 টাকা থেকে 35 টাকা। বাট আপনারা কি জানেন ওই আলু চাষি, একটা আলু যে চাষ করছে সে কত টাকা আলুটা বিক্রি করে? 20 টাকা। এখন আলুর কিলো 20 টাকা, আমি আগের সপ্তাহে কিনলাম 30 টাকা ছিল, হোয়াট এভার। মনে করুন আমি, চলুন 20 টাকা ধরেই চলছি। যে যদি 20 টাকা করে কিলো যদি মার্কেটে পাওয়া যায়, আলুর চাষি কত করে বিক্রি করছে? যে তৈরি করছে আলুটা, যে খাটছে, সে কত করে বিক্রি করছে? সে হয়তো 7 টাকা 8 টাকার বেশি দাম পায় না। তো আমি আপনাকে আলু চাষির সঙ্গে দেখা করিয়ে দিলাম। আমি আপনাকে কিন্তু বোঝাচ্ছি, আলু পেঁয়াজের ব্যবসা করাবো না, আলু পেঁয়াজের ব্যবসা আমি করি না। তো আপনাকে একটা আলু চাষির সঙ্গে আপনাকে দেখা করিয়ে দিলাম, যে বলল যে, আপনি তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কত করে আলু বিক্রি করো? সে বলল যে আমি 8 টাকা কিলো আলু বিক্রি করি। আমরা শুনে বেশ মনে মজা লাগলো, তো বাহ, আমিও তাহলে পেতে পারি 8 টাকা কিলো। বলে ভাই তুমি আমাকে 8 টাকা কিলোতে দেবে, আমি নেবো। বলছে না দিদি ভাই, আপনি তো 1 কিলো 2 কিলো নেবেন, আমি এত কম বেচতে পারবো না, আমার থেকে নিলে মিনিমাম 100-200 কিলো নিতে হবে কুইন্টালে। আপনি দুঃখ পেলেন একটু, না পসিবল না, সস্তায় কিছু পয়সা বাঁচানো যেত, পয়সা বাঁচাতে কার না ভালো লাগে। তো আপনি চলে আসে, তখন বললো ঠিক আছে আপনি যদি নিতে চান, আমি ভাবছিলাম যে আমি রিটেল ব্যবসা শুরু করব, ডাইরেক্টলি কাস্টমারদেরকে দেবো, কিন্তু আমি আপনাকে 7 টাকা 8 টাকায় দিতে পারবো না, আমি আপনাকে 10 টাকা কিলো দেবো। তো আপনি 20 টাকা কিলো বাজার থেকে কেনেন, এখানে আপনি 10 টাকা কিলো পাবেন। আপনি নেবেন কি নেবেন না? অবভিয়াসলি নেবেন, কিন্তু মনের মধ্যে একটু ভয় লাগবে, আগে তো কখনো নিইনি, এবার যদি নিয়ে যদি খারাপ বেরোয় তাহলে কি হবে? সে বললো আপনি কাজ করুন, আপনি 3-4 কিলো নিয়ে যান, 3 কিলো নিয়ে যান, 3 কুড়িতে 60 টাকা হলো, আপনি নিয়ে যান। আপনি বাড়ি গিয়ে আগে 1 কিলো খেয়ে দেখুন, খেয়ে যদি আপনার ভালো না লাগে, আপনার যেটুকু বাঁচবে 1.5 কিলো 2 কিলো যেটুকু বেঁচে যাবে আপনি আমাকে ফেরত দেবেন, আমি আপনাকে 60 টাকাই ফেরত দিয়ে দেবো। তার মানে আপনাকে গ্যারান্টি দিল যে প্রোডাক্ট যদি ভালো না লাগে আপনি পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন। তাহলে আপনার ভয় থাকবে? আর থাকবে না। তো এবার আপনি 3 কিলো আলু নিয়ে চলে আসছেন, তখন সে আবার জিজ্ঞেস করছে যে দিদি ভাই আপনি কি শুধু আলুই খান বাড়িতে, নাকি পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
শাকসবজি এগুলো হয়, আমার এখানে কিন্তু চাষ হয়, আমার এখানে সবগুলোই পাওয়া যায়। আপনি কি সেগুলো নিতে চান? একই নিয়ম, অ্যাপ্রক্সিমেটলি 50% আপনার প্রফিট হবে, আর ভালো না লাগলে আমি আপনাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দেবো, পুরো টাকাটা। আমি বললেন ভালো ভালো কথা। তো সেগুলো নিচ্ছেন। এবার সে আর একটা কোশ্চেন করলো, বললেন এই যে জিনিসগুলো আপনি খাচ্ছেন, আপনার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন, এ কি আপনি একাই খান আপনার এলাকায়, নাকি আশেপাশের বাড়ির লোকজন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারাও খায়? বললেন সবাই খায়। বলে তাহলে এক কাজ করুন, আমি তো এই ব্যবসাটা শুরু করছি, রিটেলের ব্যবসা, তো আপনি আমার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন। আপনি বললেন, তারা এখানে অব্দি আসতে পারবে না। বললেন না, আপনাকেও আসতে হবে না, আমি তাদের বাড়িতে পৌঁছে দেবো, 50% প্রফিটও দেবো, 50% পয়সাও বাঁচবে তাদের, এবং তাদের বাড়িতে পৌঁছে দেবো, তাদেরও ভালো না লাগলে তাদের টাকাও ফেরত দিয়ে দেবো। তো আপনি কি করবেন? আপনি তাদেরকে বলবেন, কিছু লোককে বলবেন কি বলবেন না, যে ভাই আমি 50%-এ পাচ্ছি, ভালো জিনিস খেয়ে দেখেছি, তুমিও নাও, তোমারও টাকা বাঁচবে? আপনি বলবেন কি বলবেন না? আপনি যাদের ভালো চান তাদেরকে বলবেন কি বলবেন না? অবভিয়াসলি বলবেন, আপনি সবাই বলবো। এবং সে আরেকটা কথা বললো, যে এই যে লোকগুলোর সঙ্গে আপনি আমাকে পরিচয় করিয়ে দেবেন, তাতে তো আমার কিছু প্রফিট হবে, কিছু লাভ হবে, তো আমি সেই প্রফিট থেকে আপনাকেও একটা পার্সেন্টেজ দেবো, 30%। বলবো অবভিয়াসলি, রাজশ্রী ম্যাডাম লিখেছেন, বলবো অবভিয়াসলি। সে বলছে যে আপনাকে এই যে লোকগুলোর সঙ্গে আমার পরিচয় করে দিলেন, আপনি যে শোনেন, আমাকে কি তোমার আলু পেঁয়াজ নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে আসতে হবে? বলে, না না না, আমি তার বাড়িতে পৌঁছে দেবো। তা আর আপনি যে আমাদের সঙ্গে কথা বললেন, আপনি যে আমার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন, এবং তার জন্য আমার যে প্রফিটটা হলো, তার থেকে আমি আপনাকে একটা প্রফিটের পার্সেন্টেজও দেবো। তো আপনি কি করবেন? আপনি তার থেকে নেবেন কি, এই কাজটা করবেন কি করবেন না? তার মানে আপনাকে ওই চাষি ভাই বলছে তার ব্র্যান্ডটা প্রমোট করতে, আপনি করবেন না করবেন না? এইভাবে যদি আপনার ইনকাম হয়, আপনি রাজি আছেন না নেই? আমি আপনাকে বিজনেসটা বেসিকটা বোঝাচ্ছি, আমি কিন্তু আপনাকে আলু পেঁয়াজ সেল করতে বলছি না। অবশ্যই করব। অবশ্যই করবেন। ওকে, কার কার মনে হচ্ছে অবশ্যই করবেন? লিখুন, লিখুন বা বলুন, যা হোক এটা করুন। কার কার মনে হচ্ছে? একদম ললিতা দাস লিখেছেন একদম, রাজস্বী লিখবে অবভিয়াসলি, সুপ্রিয়া মাইতি লিখেছেন হ্যাঁ করব করব। ওকে ওকে, তার মানে হ্যাঁ আপনারা, হ্যাঁ করব। তার মানে এই কাজটাই হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। এখানে আপনি কাকে প্রমোট করলেন? তাকে আপনি প্রমোট করলেন চাষিকে। এই কাজটাই যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইয়ের থ্রু দিয়ে করেন, তাহলে কিছু কিছু লোকে তো নিশ্চয়ই আপনার থেকে ইন্টারেস্টেড হবে, হ্যাঁ কি না? সবাই করবে না, বলবে ওর নির্ঘাত কোনো ইয়ে আছে, ওর কিছু প্রফিট আছে। আপনার কিছু পরিচিত লোকজন বলবে নির্ঘাত কিছু ব্যাপার আছে, এখান থেকে তো কমিশন ঠিক খাই, নাহলে কেন ফেসবুকে দিচ্ছে বারবার করে, রে ভাই। তাই না? কিছু লোকে কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, খারাপ চোখে দেখবে, কিন্তু তা সত্ত্বেও আপনি কি কাজটা করবেন কি করবেন না? হ্যাঁ করব। করবেন। ফাইন। সো দিস ইজ কল্ড ব্র্যান্ড প্রমোশন। এই কাজটাই আমরা শেখাই, কিন্তু এই হ্যাঁ কাজটা করব। করলে, আচ্ছা এবার সবাই মিউট করে যান, হ্যাঁ মিউট করে যান, আমি বুঝতে পেরেছি আপনারা সবাই করবেন, আমি বুঝতে পেরেছি। এবার আমি আপনাকে জিনিসটা বোঝাচ্ছি। সুস্মিতা বাসু লিখেছেন করব, পাপিয়া লিখেছেন করব, ওকে সবাই করবে, সবাই করবে, এরকম সুযোগ পেলে সবাই করবে। কিন্তু কার কার বিজনেস প্রমোট করবেন? কার বিজনেস? আজকে টাটা, বাটা, বিড়লা প্রত্যেকে ব্যবসা করছে, তাদের প্রত্যেকে প্রমোট করার লোক আছে। অক্ষয় কুমার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন এদের প্রোডাক্ট সব প্রমোট করে। তো আপনি প্রমোট করতে গেলে আপনাকে নিশ্চয়ই টাকা দেবে না, তারা তারা টাকা দেবে না। কিছু কোম্পানি আছে যারা বলছে আমরা ওদেরকে টাকা দেবো না, কারণ আমরা মনে করি যে ওরা যেটা মুখে বলে সেটা মিথ্যে কথা বলে। অবভিয়াসলি আজকে শাহরুখ খান বিমল পান মশলার অ্যাড করছে, কেসারি, বিমল কেসারি খায় মনে হয়? অমিতাভ বচ্চন আপনার মনে হয় মাথায় ইয়ে তেল লাগায়, নবরত্ন তেল লাগায়? ওর বাড়িতে কেউ নবরত্ন তেল মেখে ঢুকতে পারবে? আপনার মনে হয় যে আজকে প্রীতি জিন্টা বা করিশ্মা কাপুর ওরা লাক্স সাবান গায়ে মাখে? ওদের বাড়ির কুকুরকে দিয়েও স্নান করাবে না ওটা দিয়ে, বাট আমরা ওদেরকে দেখে আমরা করি। কিন্তু যারা অ্যাকচুয়াল ইউজার, যাদের মুখের কথা একবারে লোকে বিশ্বাস করে, তারা কিন্তু কোনো রকম কোনো বেনিফিট আমরা পাই না। তো কিছু কোম্পানি আছে যারা এই বিজনেস, এই কাজগুলো আপনাকে করার জন্য পয়সা দেয়, এবং তারা আপনাকে 50% সেভিংসও করায়, প্লাস আপনাকে ইনকামও দেয়। আসুন সেই ইনকামটা কি করে হয় খুব শর্টে একটু বুঝে নি, খুব শর্টে।
আমি 5 মিনিটের মধ্যে আপনাকে বোঝাবো ইনকামটা কি করে হয়। দেখুন, আমি যে বিজনেসটার কথা বলছি বা যে কোম্পানির কথা বলছি, তারা কিন্তু ডিল করে শাকসবজি, শাকসবজি বা ওই আলু পেঁয়াজে না, তারা ডিল করে এফএমসিজি প্রোডাক্ট। এফএমসিজি, এফএমসিজি আলু পেঁয়াজ যেমন প্রত্যেকটা বাড়িতে ইউজ হয়, এফএমসিজি প্রোডাক্টও সবার বাড়িতে ইউজ হয়। বাজার যেমন একদিন বাজার করলে হয়ে যায় না, আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিনতে হয়। এই এফএমসিজি প্রোডাক্টও আমাদের প্রত্যেক মাসে মাসে কিনতে হয়। কিরকম আমি বলে দিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বাসন মাজা, লিকুইড, বা ধরুন ঘর মোছা, বা ধরুন আপনাদের কসমেটিক্স, এগুলো কি আপনারা জীবনে একবার কিনেছেন নাকি বারবার কিনতে হয়? অবভিয়াসলি বারবার কিনতে হয়। তো এই এফএমসিজি প্রোডাক্টেরও যদি আমরা ব্র্যান্ড প্রমোশন করি, তা এবং কিছু কোম্পানি, কিছু ফিক্স কোম্পানির হয়ে কাজ করি, তারা কিন্তু আমাদের টাকা দেবে। কিরকম টাকা দেবে? যে টাকাটাই আমরা পাচ্ছি, আমিও পাচ্ছি, প্রায় ধরুন মাসে 40-50 হাজার টাকা এখান থেকে পাচ্ছি। আগামী 1 বছরের মধ্যে আমি এখান থেকে 1 লাখ টাকা ইনকাম করব, এবং আগামী 2-3 বছরের মধ্যে এখান থেকে আমি 3 লাখ 4 লাখ টাকা মান্থলি ইনকাম করব। করাটা যায়, করাটা সম্ভব। আমাদের টিমেরও অনেকে করছে, 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম অলরেডি করছে। ঠিক আছে? এবং এই ব্যবসাটা আজকের না, ব্যবসাটা বেশ পুরনো ব্যবসা। তার আগে ব্যবসাটা একটু বুঝিয়ে নিই আপনাকে। ব্র্যান্ড প্রমোশন কিভাবে করবেন? মনে করুন আপনি আজকের দিনে এই এফএমসিজি প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ হয় কি হয় না? ওই বাড়িতে আলু আলু পেঁয়াজ খান কিনা জিজ্ঞেস করেছিলাম, তো সেরকমই একই জিনিস। এই উত্তরটার কোনো মানে হয় না। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কার বাড়িতে লাগে না? সবার বাড়িতেই লাগে। বাট সেই জিনিসগুলো আজকে আমরা কাজ থেকে কিনছি, যারা ব্র্যান্ড প্রমোশন করার জন্য অন্যকে পয়সা দেয়। মনে করুন এরকম একটা কোম্পানি বা এরকম একটা ধরুন পাড়ার দোকান, এটা আপনার লোকাল শপ। আমরা লোকাল শপ থেকে কিনি। লোকাল শপ মানে আমি এর মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্ট বা ব্লিঙ্কিট, মেট্রো, ক্যাশ এন্ড ক্যারি সবাইকে ধরছি। আর আমি আপনাকে যে ব্র্যান্ডটার কথা বলছি, যে আপনাকে পয়সা দেবে বলছে, তার নাম ধরছি আমি এক্স। তো এক্স এর প্রমোট করলে আমি কি কি বেনিফিট পাবো? নাম্বার ওয়ান, আপনাকে বলেছিলাম ওই চাষি ভাইয়ের কথাটা মনে করে দেখুন। ও বলেছিল যে আপনি প্রথমবার নিয়ে যদি আপনার মনে হয় যে আপনার ভরসা হচ্ছে না, আপনি খেয়ে দেখবেন, ভালো না লাগবে, ইউজ করে দেখবেন, ভালো না লাগলে আপনাকে পুরো টাকা ফেরত দেবো। তার মানে প্রথম আমরা এখান থেকে পাবো 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, যেটা পাড়ার দোকানদার আমাদের দেয় না। আমরা অমিতাভ বচ্চন বা করিনা কাপুরের কথা, অনেক সময় এরকম হয়েছে, আমরা ঠকেছি, কিনে এনেছি, বাড়িতে কাজে লাগেনি, ফেলে দিয়েছি, কাজের লোককে দিয়ে দিয়েছি, যাও কিছু করেছি, নষ্ট হয়েছে। তার মানে এখান থেকে আমাদের কোনো স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয় না। আর এরা বলছে কি বলছে? 100% মানি ব্যাক। আপনি যদি 30-40% ইউজ করেও ফেলেন, তাতেও দুঃখ নেই, পুরো টাকাটাই আমরা আপনাকে ফেরত দিয়ে দেবো। ভালো, তার মানে আপনার রিস্ক থাকলো না। নাম্বার টু, এখান থেকে আপনি পাবেন ডিসকাউন্ট। পাড়ার দোকান থেকে কত টাকা ডিসকাউন্ট দেয়? বলে অনেকদিন ধরে নিই তো, ওই 460 টাকা হলে 450 নেয়। আমি ধরে নিচ্ছি আপনাকে 5% ডিসকাউন্ট দেয়। তো 5% ডিসকাউন্ট। আচ্ছা, আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এফএমসিজি তে আপনার মান্থলি খরচা হয়তো 5,000-6,000 টাকা করে হয়, কিন্তু অত ধরবো না, আমরা ধরে নিচ্ছি আপনার খরচা হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা পার মান্থ। তাহলে 4 মাসে আপনার কত খরচা হবে? কেন 4 মাস বলছি বলবো। 4 মাসে আপনার খরচা হলো ধরুন 12,000 টাকা। এই খরচাটা আপনার বাঁচানোর কোনো রাস্তা আছে? এই খরচাটা কি আপনি বাঁচাতে পারেন কোনোভাবে? কোনো মাসে এরকম গেছে যে যে মাসে আপনাকে কিছু কিনতে হয়নি? অন অ্যান অ্যাভারেজ আমাদের 3 থেকে 6 হাজার টাকা খরচা হয়। তো এই খরচাটা বাঁচানোর কোনো রাস্তা কিন্তু নেই। কিন্তু আমরা দেখি যে এই খরচাটা থেকে আমরা কি করে টাকা বাঁচাতে পারি। ডিসকাউন্ট আপনি এখান থেকে কি পান? আমি ধরে নিচ্ছি 5% ডিসকাউন্ট দেয় আপনাকে। 5%, 5% ডিসকাউন্ট মানে হচ্ছে 12,000 টাকার 5% মানে হচ্ছে আপনি পাড়ার দোকান থেকে সারা বছর, সারা 4 মাস ধরে আপনি 600 টাকার ডিসকাউন্ট পেলেন। এখানে আপনাকে ব্র্যান্ডেক্স কি বলছে? ব্র্যান্ডেক্স বলছে আমি 10 থেকে 30% সব প্রোডাক্টে ডিসকাউন্ট দেবো। আমি অ্যাভারেজ 15% ধরছি। 15% অফ 12,000 মানে 4 মাসে হিসাব করছি, 4 মাসে টোটাল আপনার এখানে ডিসকাউন্ট হিসেবে 1,800 টাকা আপনি বাঁচিয়ে ফেলবেন। নাম্বার থ্রি কি পাচ্ছি এখান থেকে? আপনাকে পাড়ার দোকানদার লাস্ট কবে গিফট দিয়েছে কোনো প্রোডাক্ট কেনার জন্য? দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন আর দেয় না কিছু। আগে হালকা হাতে এক একটা মিষ্টি প্যাকেট দিতে, এখন তো তাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, আর এখান থেকে আপনি মিনিমাম 10%-এর গিফট আপনি আপনার পছন্দের মতন পাবেন। 10% ইন্টু 12,000 মানে কোনো মাসে আপনি প্রয়োজন হলো আপনি সাবান গিফট হিসেবে নিলেন, কোনো মাসে আপনার প্রয়োজন হলো আপনি লিপস্টিক গিফট হিসেবে নিলেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু ভ্যালুটা 10% হবে। 12,000 10% মানে 1,200 টাকার আপনি গিফট পেয়ে গেলেন। ঠিক আছে?
আর কি পাবেন? 4 নম্বর, এখান থেকে আপনি পাবেন ক্যাশব্যাক। পাড়ার দোকানদার তো কিছু দিয়েছে আজ অব্দি? মানে আপনি কিনেছেন, টাকা দিয়েছেন, পরে টুং করে আপনার অ্যাকাউন্টে গুগল পেতে কিছু টাকা ফেরত দিয়েছে, আজ অব্দি হয়েছে? হয়নি। এখান থেকে কেউ আমাদের ক্যাশব্যাক দেয় না, বাট এখান থেকে আমরা 5 থেকে 16% ক্যাশব্যাক পাই। আমি বেশি হিসাবে যাচ্ছি না। প্রথম দিকে আপনি যখন মানে শুরু করবেন তখনও আপনার 3000 টাকার পারচেসে মোটামুটি 90 টাকা করে পার মান্থ ক্যাশব্যাক আপনি পাবেন শুরুতে। পরের দিকে সেটা বাড়তে থাকবে পার্সেন্টেজ। আমি অত ক্যালকুলেশনে যাচ্ছি না, অত মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমি মনে করছি যে 4 মাসে আমার অ্যাকাউন্টে ক্যাশব্যাক আসলো 90 টাকা পার মান্থ, 4 মাস 360 টাকা। 5 নম্বর বেনিফিট, রেগুলারিটি। আপনি রেগুলারলি বাড়ির জন্য প্রোডাক্ট নিচ্ছেন, মাসের পর মাস, বছরের পর বছর। কোনোদিনও বলেছে যে আজকের এই মাসের জন্য আপনার প্রোডাক্ট ফ্রি? কোনো দোকানদার বলেছে যে বৌদি আপনি সারা জীবন তো নিচ্ছেন, চলুন এই মাসের জন্য আপনার প্রোডাক্ট ফ্রি? আরে এই মাস ছেড়ে দিন। কেউ আপনাকে বলেছে আপনাকে এই 7 দিনের জন্য আপনি যা নেবেন তা আপনার জন্য ফ্রি? 7 দিন ছেড়ে দিন। কেউ কোনো বলেছে আজকে আপনি যা নেবেন আপনার জন্য ফ্রি? কেউ বলেছে? আমাকে তো কেউ বলেনি, আপনাকে কেউ বলেছে কিনা জানি না। আপনি রেগুলারলি নিচ্ছেন, তাতেও এরা আমাদের কিচ্ছু দেয় না। বাট এরা বলছে কেন 4 মাস বলেছিলাম, এবার সেই জন্য বলছি 4 মাস যদি আপনি প্রোডাক্ট নেন 1 মান্থ ফ্রি, 4 মে 1 ফ্রি। 4 মাস প্রোডাক্ট নিলে 1 মাস ফ্রি। তার মানে আমি 3000 টাকা করে প্রোডাক্ট নিচ্ছিলাম এমআরপি তে, আর ডিসকাউন্টেড প্রাইসে আমি মোটামুটি 2500 টাকার প্রোডাক্ট আমি ফ্রি পাবো। আমার চয়েসের প্রোডাক্ট আমি ফ্রি পেয়ে গেলাম। তাহলে আমার খরচা কিন্তু সেই 12,000ই আছে। দেখুন, আমি বলেছিলাম যে আমি আপনাকে ইনভেস্ট করাবো না। আপনার সংসার খরচা চালাতে এটা আপনার সংসার খরচ। আপনি কিছু করুন না করুন, করোনা আসুক, করোনার ভাই আসুক, বোন আসুক, আপনার এই খরচটা আছেই। এই খরচাটার পাড়ার দোকান থেকে কন্টিনিউ করলে আপনি বাঁচাবেন মাসে, এই 4 মাসে 600 টাকা। আর এই খরচাটাই যদি এই ব্র্যান্ডের আন্ডারে আসেন তাহলে আপনার এখানে বাঁচবে 5,860 টাকা, বা অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা। তাহলে 12,000 টাকার খরচায় আমি যদি 6,000 টাকা বাঁচাই, তাহলে কি আমার 50% সেভিংস হচ্ছে? লিখতে পারি? হ্যাঁ কি না? ওই চাষি ভাই বলেছিল যে আমি আপনাকে 20 টাকার টাকা 10 টাকায় দিতে পারবো। সেই সেভিংসটা এখানে আপনি দেখতে পেলেন কি পেলেন না? মানে আপনার সংসার খরচা আর ব্যবসা যাক চুলোর ধরে। আমার যদি 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পাই, সেই সঙ্গে প্রয়োজনের জিনিসগুলো পছন্দ করে ফ্রিতে নিতে পারি, গিফট হিসেবে নিতে পারি, কিছু ক্যাশব্যাক আসে, ব্যবসা যাক যদি আমার নাই বা হলো, এইটা কি আমার কাজে লাগবে কি লাগবে না? আমি শুধু এইটা দেখেই চিন্তা ভাবনা করেছিলাম যে আমার তো লস কিছু নেই, দেখি যদি প্রোডাক্ট ভালো না লাগে ফেরত দিয়ে দেবো। তারপর যদি দেখি যদি কিছু হলো ভালো, না হলে কিছু লস নেই আমার, ফ্রিতে আমি কিছুদিন প্রোডাক্ট ইউজ করে নিতে পারলাম, আমার তো খরচা করতেই হচ্ছে। এইবার মনে করুন এটা তো সেভিংস গেল, তাহলে ইনকামটা কোথা থেকে হবে? আমি যে 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম হচ্ছে, সেগুলো কোথা থেকে হচ্ছে? এই ইনকামটা কোথা থেকে হচ্ছে? মনে করুন আপনি এইখানে বিজনেসটা করতে গেলে আপনাকে, এই যে বলেছিল যে আপনি কি একাই, চাষি ভাই বলেছিল না যে আপনি কি একাই ইউজ করেন না আপনার আশেপাশে বাড়ির সবাই ইউজ করে? এখানে আমি বলবো আপনার পরিচিত লোকেও এগুলো ইউজ করছে, অপরিচিত লোকেও ইউজ করছে। পরিচিত লোকের সঙ্গে কি করে কথা বলবেন সেটাও আমরা আপনাকে শেখাবো, অপরিচিত লোক যাতে আপনাকে নক করে সেটাও আমরা আপনাকে শেখাবো। যেমন আজকে আপনারা এখানে যারা এসছেন তারা কেউ আমাদের আগে থাকতে চিনতেন না, তো এই অপরিচিত লোকগুলো কি করে আসবে আপনার কাছে সেটাও আমরা আপনাকে শেখাবো। এটাই আমাদের কাজ। তাহলে আপনার কাছে কিছু লোক যদি আসে, তাদেরকে যদি আমরা ধরুন কিছু লোক আপনার কাছে জিজ্ঞেস করলো, আপনি ফেসবুকে কিছু দিলেন, আপনি ইনস্টাগ্রামে দিলেন, যেগুলো অলরেডি দিচ্ছেন, অলরেডি করেন না, সিনেমা হলে গেলে ফটো দেন, কোথাও ঘুরতে গেলে তার ফটো ফেসবুকে দেন, কোনো কিছু রেস্টুরেন্টে গেলে তার ফটো ফেসবুকে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিচ্ছেন, সেগুলো লোকে লাইক করছে। দেখুন, দিনে 2 থেকে 3 ঘন্টা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপকে দেন, কিন্তু সেখান থেকে আপনার ইনকাম কিছু হয় কি? আমাদের কথা শুনে 1 থেকে 2 ঘন্টা ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা যেভাবে বলছি সেইভাবে করুন। সেখান থেকে যদি আপনার 15, 20, 50,000, 1 লাখ ছেড়ে দিন, 15-20 হাজার টাকাও ইনকাম আসলে আপনার লস আছে কি? ফেসবুকে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে দিয়ে বছরের মধ্যে 700 ঘন্টা 800 ঘন্টা দিয়ে দিচ্ছি, ওয়েস্টেজ, 1 পয়সাও আসে না। আমি আপনাকে বলছি মাস গেলে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে কি আপনি রাজি আছেন রিলস না ঘেটে আমরা যেভাবে বলবো ফেসবুক, ইনস্টাগ্রামকে সেভাবে কাজে লাগাতে? হ্যাঁ কি না? লিখুন তো, রাজি রাজি আছেন আছি। কাজে লাগাতে? রাজি আছি। ওকে, ফাইন। এবার দেখি আমরা তাহলে যদি আমি ফেসবুকে, ইনস্টাগ্রামকে ইউজ করি
এবং তার থেকে যদি কিছু লোকে ইন্টারেস্ট হলো এবং তাদেরকে আপনি আমাদের এরকম সেশনে নিয়ে আসলেন, কেউ বললো যে ঠিক আছে তুমি যখন বলছো আমিও ইউজ করে দেখতে রাজি আছি, আমিও ইউজ করে দেখতে রাজি আছি। মনে করুন এটা হচ্ছে ডিসেম্বর মাস, আপনি ডিসেম্বর মাসে আপনি বিজনেসটা শুরু করলেন, আপনি ব্র্যান্ড প্রমোশন শুরু করলেন এবং ডিসেম্বর মাসে আপনি একা আপনি ব্যবসাটাকে বুঝছেন। ব্যবসাটা কিন্তু একদম জল ভাত না যে আমি আপনাকে আজকেই সব শিখিয়ে আজকেই সব ইনকাম করে ফেলবেন। শিখতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। এতই যদি সোজা হতো তাহলে সবাই করে ফেলতো, সবাই করতে পারে না কিন্তু, ঠিক আছে? যারা প্রপারলি শিখে করে তারাই পারে। ডিসেম্বর মাসে আপনি শুরু করেছেন, আপনি বিজনেসটা বোঝার জন্য একটা মাস সময় নিলেন এবং জানুয়ারি মাসে থেকে আপনি প্রমোশন শুরু করলেন, ব্র্যান্ড প্রমোশন শুরু করলেন। এবং আপনার সঙ্গে বেশি না, মাত্র একজন মানুষ বললো, সে আপনার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে এসছে বা ফেসবুকের পোস্ট থেকে এসছে বা আপনার বৌদি এসছে, পাশের বাড়ির কাকিমা বলেছে। একজন বলল যে আমিও দেখি তোমার কাজটা, আমি যদি করে দেখতে পারি আমার তো কোনো লস নেই। আপনি তো এক মাসে বুঝেছেন যে লস নেই, সেও বললো আমিও করব। ফেব্রুয়ারি 2026-এ আপনারা দুজন ছিলেন, দুজনেই ব্র্যান্ড প্রমোশন করছেন, দুজনের সঙ্গে একজন একজন করে জয়েন করলো, হলো 4 জন। মার্চ মাসে আপনারা 4 জন ছিলেন, 4 জনের সঙ্গে একজন একজন, বেশি হয় না। আমাদের এখানে শুধু আমার মনে হয় লাস্ট 48 ঘন্টায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আপনাকে দেখাই, লাস্ট 48 ঘন্টায় কিছু না হলেও 12-14 জন জয়েন করেছে। আমাদের যারা অ্যাক্টিভলি কাজ করে তাদের সঙ্গে পার মান্থ 4 জন 5 জন করে জয়েন করে এক একজনের সঙ্গে। তো আমি ধরে নিচ্ছি অত লাগবে না, আপনার সঙ্গে একজন করে জয়েন করেছে, তাহলে কি হবে দেখুন, 4 জন ছিল, হয়ে গেল 8 জন। আবার 8 জনের সঙ্গে একজন একজন করে জয়েন করে হলো 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048। ক মাস হয়েছে? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এটা হচ্ছে নভেম্বর 2026। বলবেন দাদা যদি এত লোক না হয়, 2000 জন, 2000 জন কি হবে? ধরুন 2000 ছেড়ে দিন, মনে করছি আমি এতটা হলো না, এর 50% হলো, 50% হলে কত হবে? 1000 জন। আচ্ছা আরো কম ধরছি, নাও হতে পারে, তো আমি আরো হাফ করে দিলাম, 500 জন। আচ্ছা আরো কম করে দিলাম, চলুন আরো কম, আমি 10% ধরছি। এটুকু তো হবে নাকি? 10% তো পারবেন, যদি প্রপারলি শিখিয়ে দিই 10% তো পারবেন। 10% হলো, 10%-এ হয়ে আপনি 2000-এর 10% মানে 200 জন। কোথায় 2000 ধরেছিলাম, এখন হয়ে গেছে 200 জন। 200 জন যদি বাড়ির জন্য জিনিসপত্র কেনে, যেটুকু মিনিমাম ব্যবসা করার ওইটুকু যদি করে, তাহলে এখানে 6 লক্ষ টাকার, ওই চাষি ভাই বলুন বা এই কোম্পানি বলুন, তার 6 লক্ষ টাকার বিজনেস হয়ে গেল। আপনি কিন্তু 3000 টাকারই কিনেছেন, বাড়ির জন্য যেটুকু দরকার সেটুকুই করেছেন। কেউ আপনার থেকে চেয়েছে, তাকে একটু আধটু দিয়েছেন, রাস্তায় বেরিয়ে মানে থলি হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে বিক্রি করেননি। আপনার বাড়ির জন্য নিয়েছেন এবং আশেপাশের লোকজন যদি কেউ চেয়েছে যে ঠিক আছে আমি একটু তোমার থেকে নিয়ে দেখি, ভালো লাগলে পরের বার নিজের নামে নেব, সেটুকুই আপনি তাদেরকে দিয়েছেন। আপনি 3000 টাকার ব্যবসা একা করেছেন, কিন্তু আপনার টিমের টোটাল ব্যবসা হয়ে গেছে 6 লক্ষ টাকা। আপনার এখান থেকে ইনকাম আসবে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা ইন আ মান্থ। এটা আমি কতদিনে দেখালাম? 1 ইয়ার। আচ্ছা যদি 1 ইয়ারে না হয়, যদি আমার 2 বছরে হয়, আচ্ছা 2 বছরে হলো না, 3 বছরে হলো, আচ্ছা 4 বছরে হলো, 4 বছর বাদেও যদি আপনার 60,000 টাকা মান্থলি ইনকাম হয়, আপনি রাজি আছেন না নেই? আমি 2 বছরে করেছি, আমি ধরলাম আপনার 4 বছর লাগলো। 4 বছরেও যদি আপনি 60,000 টাকা মান্থলি ইনকাম করেন, আজকে আপনার হাতে অন্য কি রাস্তা আছে যেখানে আপনি ইনভেস্ট করে করতে চাইলে আমি আপনাকে 4টে রাস্তা দেখিয়ে দেবো। ইনভেস্ট না করে আপনার হাতে আজকে কি রাস্তা আছে যেখান থেকে আপনি 60,000 টাকা মান্থলি ইনকাম করতে পারবেন? আপনি আমাকে বলুন, আছে কি? যদি ইনভেস্ট করে করতে গেলেও আপনাকে টাইম দিতে হবে। যদি ইনভেস্ট করে বিজনেস করেন, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে, প্লাস টাইম দিতে হবে, প্লাস রিস্ক নিতে হবে। আর যদি ইনভেস্ট না করে করেন, তারপরে এখান থেকে কোনো গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নেই। গ্যারান্টি এখানেও নেই। আমি কি টাকা রোজগার করতে পারবো? শিওর। কাজ করলে পারবেন, না হলে পারবেন না। তাহলে গ্যারান্টি কি দিচ্ছি? গ্যারান্টি দিচ্ছি না। বাট এখানে আপনার ইনভেস্টমেন্ট কত হচ্ছে? 0। আমি শুধু দোকানটা পাল্টাচ্ছি। টাইম, এখানে যা টাইম দিতে হচ্ছিল
তার 10/1 1/10 টাইম দিতে হবে, কারণ বাড়িতে বসে কাজ করবেন। রিস্ক, যদি ইনভেস্টমেন্ট জিরো হয় তাহলে রিস্ক কি? রিস্কও জিরো। তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি কি? আপনার টাইমটা, শেখাটা, এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। যদি এটা করতে পারেন তাহলে রিস্ক ফ্রি। যদি আগামী 3 বছর 4 বছরের মধ্যেও, ধরুন আজকে থেকে, আজকে এটা 2025 শেষ হয়ে গেল, 2026 শুরু হয়েছে, 26 27 26 27 28, 2029 সালের জানুয়ারি মাসে আপনি 60,000 টাকা পার মান্থ ইনকাম করছেন। আমাদের টিমের লোকে অনেক আগেই করে ফেলবে, কিন্তু আপনি শিখে 2029 সালে করলেন। আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচা, যেটার জন্য আপনি লিখেছিলেন, আপনার সংসার খরচা, আপনার নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা গাড়ি কেনা, যা হোক, সেগুলো কি এটা পসিবল না? পসিবল না। এটা যদি আপনি করতে পারেন। সবাই কি পারবে? সবাই পারবে না। কেন পারবে না আমি দেখাবো। কেন পারবে না, কারা পারবে না সেটাও আমি আপনাকে দেখাবো। কিন্তু আমাকে বলুন যে এইটা হলে আপনার যে স্বপ্নগুলোর কথা যে লিখলেন বা দেখলেন, সেটা কি সফল হবে কি হবে না? ইয়েস অর নো? হবে হবে না হবে না? হবে। ইয়েস 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 ইয়েস। ওকে, চলুন আমি চট করে তাহলে এবার এবার খুব তাড়াতাড়ি শেষ করব। ব্যবসাটা বুঝিয়ে দিয়েছি, কাজটা কিভাবে করতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছি। এবার বাকিটুকু যেটুকু দেখানোর আছে সেটা বুঝিয়ে আমি আপনাদের কিছু জিনিসের সঙ্গে পরিচয় করাবো। এই কাজটা, এই যে, আবার বলছি, সব কোম্পানি আপনাকে কাজ করতে দেবে না, আবার সব কোম্পানি আপনাকে টাকা রোজগার, মানে ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনাকে টাকা দেবে না। যে কোম্পানি আপনাকে টাকাটা দেবে সেই কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ। আমরা ভেস্টিজের সঙ্গে কাজ করছি। 3,000 কোটি টাকার কোম্পানি, 3 কোটির উপরে মানুষ এর সঙ্গে যুক্ত, এবং আজকের দিনে এখান থেকে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখান থেকে 50,000 বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করছে। এটা ভেস্টিজের সাউথ কলকাতার অফিস। সাউথ কলকাতা অফিস। সাউথ কলকাতায় একটা অফিস আছে, নর্থ কলকাতায় একটা অফিস আছে, এবং অল ওভার ইন্ডিয়াতে প্রায় 150 এরকম বড় অফিস আছে, 2,500 ছোট অফিস আপনার বাড়ির কাছেও আছে। আপনি সেখান থেকে গিয়েও প্রোডাক্ট নিতে পারেন, আপনার বাড়িতে বসেও প্রোডাক্ট চলে আসতে পারে, সব রকম সুবিধা আপনার কাছে আছে। আপনি কারোর বাড়িতে প্রোডাক্ট পাঠাতে চাইছেন, অনলাইনে অর্ডার করে দেবেন, তার বাড়িতে ডাইরেক্টলি প্রোডাক্ট চলে যাবে, সেই সুবিধাও আছে। কসমেটিক্স থেকে আরম্ভ করে হাউস হোল্ড প্রোডাক্ট, নর্মাল মানে ঘরের রেগুলার জিনিস, বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক থেকে আরম্ভ করে হাঁটুর ব্যথা, চোখের প্রবলেম, কোমরের ব্যথা, সমস্ত রকম সাপ্লিমেন্ট এখানে আছে। এবং পুরো জিনিসটা আপনাকে শেখানো হবে ফ্রি অফ কস্ট। দেখুন, প্রায় 250 লোক এই ঘরের মধ্যে বসে আছে, বিরাট বড় একটা রুম। এরা কিন্তু ব্যবসাটা শিখছে। 200 লোক রয়েছে ভিতরে মিনিমাম। ঠিক আছে, অনেক রকম ভাবে ইনকাম দেয়। আরো কিছু লোকের একটুখানি ইনকামটা দেখে নিন। মাইসেলফ রাজকুমার, বাড়ি রানপুরি। আমার প্রথম ইনকাম ছিল 60 টাকা, আর আজকের ইনকাম হচ্ছে 1,87,000 টাকা। মুদির দোকান ছিল, স্টেশনারি শপ, সেখান থেকে ভেস্টিজে আসা এবং 2 লাখ টাকার কাছাকাছি রোজগার করা। মে মাসে জয়েন করেছিলাম। এন্ড ভেস্টিজের প্রথম চেক 117 টাকা, এন্ড হাইয়েস্ট চেক 4,96,000 টাকা। এন্ড টোটাল আজ অব্দি ভেস্টিজ থেকে কত টাকা রোজগার হয়েছে? অ্যাপ্রক্স 4 কোটি টাকা। এখানে প্রত্যেকের এখানে যত লোককে দেখতে পাবেন সবার এখানে ইনকাম আছে। ইনিও 1.5 লাখ টাকা ইনকাম করেন, তারপরের জন্য 2.5 লক্ষ টাকা মান্থ ইনকাম করেন। আমরা 4 বছর স্টার্ট আপ করেছি, এবং আমি আমার ওয়াইফ একসঙ্গে বিল্ড আপ করছি। তো জাস্ট এখন এক্সপ্লোর করছি ভেস্টিজকে, পুরোপুরি এক্সপ্লোর করি। আমি বেশি টাইম নিচ্ছি না, এগুলো চাইলে আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো। ছেলেরা না, মেয়েরাও, প্রচুর মহিলা এখান থেকে, মহিলারাই বেশি ইনকাম করে। মহিলারাও চাইলে এখানে অ্যাচিভমেন্ট করতে পারে। সো ওয়ান অফ দ্য এক্সাম্পল আমাদের সঙ্গে অনিন্দিতা দি রয়েছেন। অনিন্দিতা দি, আপনি ভেস্টিজকে কখন জয়েন করেছেন? 2012 সালের 30শে নভেম্বর। 2012 সালের 30শে নভেম্বর। প্রথম মাসের চেক 227 টাকা। 227, আর হাইয়েস্ট চেক 1 লাখ প্লাস। 1 লাখ এবং 1 লাখের বেশি ইনিও ইনকাম করছেন। এখান থেকে গাড়ি পাওয়া যায়, এখান থেকে ফরেন ট্রিপ পাওয়া যায়, এখান থেকে কি পাওয়া যায় না, বাড়িও পাওয়া যায়, বাড়িও পায়। দেখুন গভর্নমেন্ট, প্রথমে বলছিলাম না গভর্নমেন্ট অ্যাপ্রুভ, দেখুন গভর্নমেন্ট पूरी दुनिया में डायरेक्ट सेलिंग की ताकत है लगभग 16 लाख करोड़। भारत में लेकिन
लगभग 25,000 करोड़ का ही हम काम देख पाए हैं। 30 लाख हिंदुस्तानी, जिसमें से विशेष 10 लाख से ज्यादा भारत की बहनों का योगदान है। हम बहनों को आज संकल्प लेना है, 25,000 करोड़ की भारत की इस डायरेक्ट सेलिंग इकोनॉमी को आने वाले 10 साल में कम से कम 2 लाख करोड़ तक पहुंचाना है। গভর্নমেন্ট নিজে থেকে বলছে যেটা এখন ইন্ডিয়াতে 25,000 কোটি টাকার ব্যবসা আছে সেটাকে 2 লাখ কোটিতে নিয়ে যেতে হবে, তার জন্য তারাও হেল্প করবে। নিশ্চয়ই চেনেন যিনি বললেন, স্মৃতি ইরানি, क्योंकि सास भी कभी बहुत ही सेंट्रल मिनिस्टर, আর ইনি হচ্ছেন দিল্লির সিএম। এনারা কেউ শুনুন। आज डायरेक्ट सेलिंग एक ऐसा फील्ड है जो कहीं ना कहीं भारत जैसे देश की पृष्ठभूमि में महिलाओं के लिए एक बहुत बड़ी अपॉर्चुनिटी है, जहां आप अपने समय के अनुसार अपने लिए काम तय कर सकती हैं, जहां आप अपनी क्षमताओं के अनुरूप अपने काम का विस्तार कर सकती हैं और आप अपने टैलेंट के हिसाब से उसे घटा या बढ़ा सकती हैं। इस डायरेक्ट सेलिंग की फील्ड में आप सब ने जो मेहनत की है, जो आयाम हासिल किया है, उसके लिए आज इस महिला दिवस पे मैं आप सबको बधाई देती हूँ। पूरी दुनिया में আচ্ছা, এই মহিলাটা না শুনলেই নয়, এনারটা একটু শুনুন। হ্যাঁ, मैं पढ़ी लिखी नहीं हूँ सर, 5वीं पास। क्लास 5 पास। और वेस्टीज करते हुए कितना समय हो गया? 7 साल। वेस्टीज में हाईएस्ट आमदनी? 1,32,000 प्लस। डायमंड পড়াশোনা জানে না, ক্লাস 5 পাস, 1,32,000 টাকা ইনকাম, 7 বছর হতে নিশ্চিত। मेरे से ज्यादा समय तो नहीं लोगे ना? सर मैं सबसे पहले तो मैं आपके पैर छूना चाहती हूँ। मैं बहुत टाइम से मेरा मन है, ये मेरा सपना भी था, क्योंकि वेस्टीज ने मुझे एक नया जीवन दान दिया है। मेरे हस्बैंड नहीं है, वेस्टीज ज्वाइन करा था मैंने उनको बिजी करने के लिए 2014 में, और मुझे ऐसा लगता था कि मैं अनपढ़ हूँ, मुझे मेरे से नहीं होगा। तो 2016 में जब घर की परिस्थिति बहुत खराब हो गई तो मैंने 2016 दिसंबर से इसको स्टार्ट किया, और जब मैं यहाँ पे 7 महीने में स्टार डायरेक्टर बन गई थी और 35,000 का मेरा चेक था, तो मेरे हस्बैंड ने मुझे सपोर्ट करना शुरू करा। और 2019 4 जुलाई को एक अटैक आया और उस दुनिया से चले गए। उस दिन मैं दिल्ली में भी नहीं थी, और उनके जाने के बाद मैंने वेस्टीज के माध्यम से अपने बेटे की शादी कर दी, और एक मैं पोता भी हूँ, दादी भी बन चुकी हूँ। मैं वेस्टीज के माध्यम से अपनी बेटी की शादी करी अभी नवंबर में, और 2 बार फॉरेन जा चुकी है यहाँ से। तो वेस्टीज मैंने सच में जीवन दान दिया है, क्योंकि जिसके पास कुछ नहीं होता उसके पास ना परिवार होता है, ना मायका ससुराल, कुछ नहीं होता। तो वेस्टीज मेरे लिए सच में एक नया जीवन दान है सर। थैंक यू सो मच। मैं पढ़ी। তো যে মহিলাটা আজকে পড়াশুনো জানে না, তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? আমি বলছি কেন পারবেন না, সবাই পারবেন না। কেন পারবেন না আমি বলছি, আজকের এই যা দেখার পর আপনাদের অনেকের মনে ইচ্ছা হবে, হ্যাঁ আমিও করে দেখি, লস নেই, ইয়ে নেই, প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন পারবেন না, কেন অনেকে শুরুই করতে পারবেন না, আমি বলে দিচ্ছি কেন। গল্পটা শুনুন। হ্যাঁ, অনেক পুরোনো গল্প, সবাই শুনেছেন, কিন্তু আজকে আমার মুখ থেকে শুনুন। এক সাধু মহারাজ, মানে লোকে যজমানদের বাড়িতে যায়, তাদের পুজো টুজো করে, ভালো, খুব ভালো মানুষ। যজমানের বাড়িতে তার বাবার কাজ টাজ করে আসার সময় যজমান তাকে একটা ছাগল দিয়েছে। ছাগলটা বলেছে যে এই ছাগলটা বড় হলে আপনি এর দুধ খাবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভালো কথা, সাধু মহারাজ সেই ছাগলটাকে নিয়ে নিজে গ্রামে ফিরছে। গ্রামেরই 3টে ফ্রড তাকে দূর থেকে দেখতে পেয়েছে, দেখে বলছে এই সাবাস, একটা কচি ছাগল নিয়ে আসছে, এটাকে যদি পেতাম আজকে তো দারুণ একটা পিকনিক হতে পারে। তো 2-3 জনে মিলে ফোন দিয়ে এটা যে কি করে ছাগলটাকে, চাইলে তো দেবে না আর মারতেও পারছে না, ওরকম ফ্রড মানে এরকম না যে মারধর করে নিয়ে নেবে ছাগল। তো কিভাবে কি করা যায়, 3 জনে মিলে ফোন দিয়ে এসেছে। প্রথম জন গিয়ে একা একা গিয়ে দেখা করেছে, হঠাৎ করে যেন দেখা হয়ে গেছে এরকম একটা, যে ঠাকুরমশাই কেমন আছেন? বলছে খুব ভালো আছি, তুমি কেমন আছো? বলছে ভালো আছি। কোথা থেকে আছেন? যজমানের বাড়ি থেকে আসছি। বলছে পুজো করে টোরে আসছি, কিন্তু ঠাকুরমশাই আপনি কাঁধের করে কুকুরের বাচ্চাটাকে কেন নিয়ে যাচ্ছেন? কুকুর? এটা ছাগল, আমার যজমান আমাকে দিয়েছে, বড় হলে এটা দুধ খাবো।
বলে এটা কুকুর, এটা কুকুর ঠাকুরমশাই, এটা ছাগল না, উনি ভুল করছেন। বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, যা এখান থেকে। তো লোকটা হাসতে হাসতে চলে গেছে, ঠাকুরমশাই গজগজ করতে করে এগোচ্ছে। আরো কিছুটা গিয়ে 10-15 মিনিট বাদে আরেকজনের সঙ্গে দেখা হচ্ছে, ফ্রড নাম্বার 2। সে বলছে যে ঠাকুরমশাই, আপনার কি এতই দিনকাল খারাপ করেছে যে আপনি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন? আমি তো আপনাকে জানি একটা সাত্ত্বিক ব্রাহ্মণ, আপনি ইয়ে করেন, একটা এটো কাটা খাওয়া কুকুরকে আপনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? লোকজন দেখলে কি বলবে? এবার ঠাকুরমশাইয়ের মাথা গেছে একটু খারাপ হয়ে, যে কি ব্যাপার, আগেও একদিন কুকুর বললো, এও একজন কুকুর বলছে, তাহলে কি এটা কিন্তু কোনো বহুরূপী কোনো জানোয়ার যে আমার সঙ্গে ট্রিক করছে? আমার মনে হচ্ছে ছাগল, এটাকে কিন্তু অন্যরা সবাই বুঝতে পারছে কুকুর, দুজন তো ভুল বলবে না। তা তবুও গজগজ করতে কথা না শুনে আর একটু এগিয়ে গেছে। এবার 3 নম্বর লোকটা আরো কিছুক্ষণ পরে আধ ঘন্টা বাদে ঠাকুরমশাইয়ের সামনে এসছে। এসে বলছে, ঠাকুরমশাই জয় হো। বলছে জয় হো। বলছে ঠাকুরমশাই আপনি কোথা থেকে আসছেন? বলছে আমি যজমানের বাড়ি থেকে আসছি। বলছে কিন্তু আপনি সব বুঝলাম, কিন্তু আপনি কাঁধে করে এঁটো কাটা খাওয়া কুকুরটাকে কেন নিয়ে বেড়াচ্ছেন? এইবার ঠাকুরমশাই পুরো শিওর হয়ে গেছে, এটা কিন্তু ছাগল না, এটা একটা কুকুর, যেটা কোন রকম ভাবে রূপ বদলে বা ভোল বদলে আমার কাঁধে করে যাচ্ছে। এবার এই মাত্র তো 3জন দেখেছে, আরো যদি কিছু লোক দেখে ফেলে তাহলে আমার এই যজমানগিরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। সে তখন বলছে, 3 নম্বরটাকে বলছে যে শোন, আমার মনে হচ্ছে কিছুটা ভুল হয়ে গেছে, আহ কুকুরই হয়তো নিয়ে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কি হচ্ছে, বুঝতে পারছি না। তুই এক কাজ করে, এই কথা কিন্তু কাউকে বলিস না প্লিজ, হ্যাঁ? আর এই কুকুরটাকে তুই কোথাও একটু ছেড়ে দে। সেদিনকে রাত্রে 3জনে মিলে খুব মজাসে ফিস্ট করলো, খুব মজাসে পিকনিক করলো। কিন্তু ঠাকুরমশাই অন্যের মুখে ঝাল খেয়ে ছাগলটাকে, যে দুধ দিতে পারতো তাকে, তাকে হারিয়ে বাড়ি চলে আসলো। তো এটাই আপনার সঙ্গেও হবে। আপনি এখান থেকে শোনার পর কিছু যাদেরকে জিজ্ঞেস করবেন তারা ফ্রড হবে তা বলছি না, কিন্তু আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন তারা ফ্রড বলছি না, কিন্তু তারা জানে না, এরা জেনে করেছে ফ্রডটা, এরা না জেনে করবে। তাদের পুরনো ধারণা আছে যে ভেস্টিজ করতে গেলে লোকের বাড়িতে বাড়িতে যেতে হয়, ভেস্টিজ করতে গেলে প্রোডাক্ট বিক্রি করতে হয়। তারা জানেই না যে অনলাইনের থ্রু দিয়ে কি করে ভেস্টিজ করে টাকা ইনকাম করা যায়, যেভাবে আমরা করছি। সেই জন্য তারা ফ্রড হতে হবে না, তারা হয়তো আপনার ভালোই চায়, কিন্তু তারা প্রপারলি জানে না বলে আপনাকে মিসগাইড করবে, এবং যে যে বিজনেসটা আপনার স্বপ্ন পূরণ করতে পারতো সেই বিজনেসটা আপনি শুরুই করতে পারবেন না। তো যদি আমার একটাই অ্যাডভাইস থাকবে, আপনারা প্রত্যেকে করতে চান বা করতে পারবেন আমি কিছু বলতে পারছি না, কিন্তু যদি কোনো ডিসিশন নিতে হয় না, তাহলে সেই ডিসিশনটা আজকে নিজে নেবেন। অন্যের মুখের কথায় ডিসিশন নেবেন না, তাতে আপনার লাভ হবে না, লোকসানই হবে। আরো কিছু ছবি আপনাকে দেখাই যে এখানকার প্রোডাক্টের দাম। কোলগেটের দাম 76 টাকা, আমাদেরটা আলটিমেটলি 49 টাকা পড়ে। সাবান মার্কেটে ডাবের দাম 75 টাকা, আমাদেরটা তার থেকে ভালো সাবান, আলটিমেটলি আমাদের 34 টাকা পড়ে। এরকম প্রত্যেকটা জিনিস আছে, এগুলো নিয়ে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। প্রচুর 19 রকম ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়, প্রায় 350 রকমের প্রোডাক্ট আছে। এখানে কিছু কিছু ছবি আপনাকে দেখাচ্ছি যে মার্কেটের দামের থেকে আমাদের দাম কম না বেশি, সেগুলো আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তবে একটা জিনিস আপনাকে আমি বলতে পারি, মার্কেটে কি এর চেয়ে সস্তায় প্রোডাক্ট পাওয়া যায়? না, পাওয়া যায়। আপনি শার্ট কিনতে, আপনার হাজবেন্ডের জন্য শার্ট কিনতে আপনি রেমন্ডের দোকানে গেলে 2000 টাকা পড়ে, আর ফুটপাথ থেকে যদি আপনি একটা শার্ট কিনে আনেন 200 টাকাতেও পেয়ে যাবেন। এবার ডিপেন্ড করছে যে ফুটপাথের জিনিসটা নিয়ে অভ্যস্ত, তার জন্য এই ব্যবসাটা নয়। কিন্তু আপনার যদি নজরটা উপরের দিকে থাকে যে না, আমি ভালো জিনিস আমার ফ্যামিলির জন্য চাই, আমার নিজের জন্য চাই, তাহলে এই জিনিসগুলো আপনার একটুও দাম বেশি মনে হবে না, কারণ এগুলো আলটিমেটলি আপনাকে 50% টাকা ব্যাক করবে। ঠিক আছে, 50% টাকা আপনাকে ব্যাক করবে। এরকম প্রচুর জিনিসপত্র আছে, এগুলো পরে আপনাকে দেখিয়ে নেবো। আমাকে এবার আপনারা বলুন, কারা কারা বিজনেসটা শুনে ভালো লাগলো এবং কারা কারা এই ব্যাপারে আর একটু ডিটেলসে জানতে চান, আমাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে চান, কিভাবে শুরু করবেন। যারা করতে চান তারা নিজেদের নাম, ফোন নাম্বার এখানে শেয়ার করে দিন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। যারা যারা বিজনেসটা নিয়ে আর একটু ভালো করে বুঝতে চান। প্রথম দিন দেখে আমি কিচ্ছু বুঝিনি। প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটু ভালোভাবে বুঝতে চাই। আমি আজকে নতুন জয়েন করেছি। একদম একদম। তো যারা যারা এখন এই বিজনেসটা দেখলেন আজকে, তারা তারা নিজেদের শুধু বুঝতে চাই লিখলে হবে না ম্যাডাম, আপনাদের নাম আর ফোন নাম্বারটা লিখে দিন। এখানেই লিখতে হবে? আমি তো জানি না, একটু ফার্স্ট টাইম। আমি চৈতালি দত্ত বলছি। আপনি এই যে এখানে সবাই লিখছে, চ্যাটে একটু লিখে দিন, চ্যাটে লিখে দিন, চ্যাটে লিখে দিন আপনার নাম আর ফোন নাম্বারটা চ্যাটের মধ্যে লিখে দিন। আর যদি না পারছেন তাহলে আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। আমার নাম চৈতালি দত্ত। চৈতালি দত্ত, আচ্ছা। আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার হলো
81 81 40 40 40 40 59 59 59 হ্যাঁ 92 92 92 তারপর 805 805 ওরে বাবা, আপনি মনে হয় অনেক বেশি নাম্বার বলে ফেললেন, মনে হচ্ছে প্রচুর নাম্বার বলে ফেললেন। 814040 না না, ডবল করে ফেলেছেন 40টা। আচ্ছা, এই দেখুন আমি এইটা লিখেছি, এবার আপনি দেখে আমাকে বলুন, নাম্বারটা ঠিক করে বলুন। আমি লিখেছি এইটা। না, এটা ভুল আছে। হ্যাঁ বলুন। 81 হ্যাঁ 82 82 দাদা, হ্যাঁ চৈতালির নাম্বার আমার কাছে আছে, আমি সুস্মিতা বলছি, আমি লিখে দেবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা সুস্মিতার কাছে আছে যখন, সুস্মিতা তুমি লিখে দাও, ঠিক আছে? হুম চৈতালি দত্ত নাম্বারটা লিখে তুমি দিই। লিখে দাও। হুম। আচ্ছা, বাদ বাকি যারা জানতে চান আর একটু ভালো করে কথা বলতে চান, যাদের মধ্যে কিছু করার ইচ্ছা আছে, তারা এখানে আপনাদের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন। নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন ভালো করে আর একটু বোঝার জন্য, আমরা আপনাদের সঙ্গে কথা বলে নেব। আমি আর একটু বুঝতে চাইছি ভালো করে। আর আমি তো মিটিং এ প্রথমে জয়েন হতে পারিনি, মাঝখানে জয়েন হয়েছি, তাই কিছুই বুঝতে পারিনি, রাস্তার দিকটা বুঝেছি। আচ্ছা, আমরা আপনাকে, আপনি যার সঙ্গে জয়েন করছেন তার থেকে এই আজকের মিটিংটা রেকর্ডিংটা নিয়ে নেবেন, আপনি আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি মাঝখান থেকে দেখেছেন তো, ওই জন্য বুঝতে পারেননি। প্রথম থেকে দেখার জন্য আজকের এই মিটিংটা রেকর্ডিংটা আপনি চেয়ে নেবেন। আপনাকে তো কেউ একজন ইনভাইট করেছে, কেউ একজন লিংক পাঠিয়েছে আজকের মিটিং এর, তো তার থেকে আপনি আজকের রেকর্ডিংটা চেয়ে নেবেন, আচ্ছা ঠিক আছে? আর যদি কেউ নাম দিতে চান কথা বলার জন্য, তারা দিতে পারেন। ওকে, চলুন। হ্যাঁ বলুন। বলছি আমার বাড়ি ডেবরা। আচ্ছা, দেবরা, হ্যাঁ বলুন। বলছি ওই প্রোডাক্টগুলো কি কিনতে হবে? আপনি আপনার বাড়ির জন্য জিনিসপত্র কেনেন নাকি কেউ ফ্রিতে দেয় আপনাকে? না না, কেনা হয়। তাহলে তাই, আপনি কেনার জন্য বাড়ির মানে জিনিস কিনবেন তো, আপনাকে বাড়ির জিনিস কিনতে বলছি। বাড়ির জিনিস যদি আপনাকে কেউ ফ্রিতে দেয় তাহলে আলাদা ব্যাপার, আর যদি বাড়ির জিনিস আপনি ইয়ে করেন, কেনেন, তাহলে এগুলোও কিনতে হবে। ওগুলো সব অনলাইনে কেনা তো? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে পাবেন। আপনার বাড়ির কাছাকাছি ডিএলসিপি বলে একটা হয়, মানে আমাদের ভেস্টিজের দোকান হয়, সেগুলো যদি বাড়ির কাছাকাছি থাকে সেখানে গিয়েও কিনতে পারবেন। অনলাইনে বসে অনলাইনে বাড়ি থেকে বাড়িতে চলে আসবে আপনার। আচ্ছা, না ও দোকান আমাদের বাড়ির কাছাকাছি নেই, মানে গ্রামের তাহলে আপনি ভেতরে অনলাইনে বাড়ি। নিয়ে নেবেন, অল ওভার ইন্ডিয়াতে। দেখুন সুবিধা আছে না, ধরুন আপনার কোনো কোনো কাকিমা থাকে, সে হয়তো থাকে হচ্ছে আসামে। এবার আসামে আপনার যদি মনে হতো যে প্রোডাক্ট নিজেকে পাঠাতে হবে, কত ঝামেলা, অনলাইনে সুবিধা আছে, আপনি অনলাইনে বসে অর্ডার করলেন, তাই ডাইরেক্ট তার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে। সে হয়তো বলেছে, আচ্ছা তোদের নারকেল তেলটা, তোদের মাথার তেলটা শুনেছি খুব ভালো, আমাকে একটা তেল আর একটা শ্যাম্পু পাঠিয়ে দিস। এবার আপনার যদি অন্যান্য ক্ষেত্রে কি হতো, আপনাকে নিয়ে আসতে হতো, প্যাকেট করতে হতো, কুরিয়ার করতে হতো, এত ঝামেলা থাকতো। এখানে আপনি আপনি অনলাইনে বসে অর্ডার করে দেবেন, অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবেন, তার বাড়িতে কোম্পানি থেকে ডাইরেক্ট চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, Thank you. আপনার বাড়িতে হোক বা আপনার পরিচিতর বাড়িতে হোক, ডাইরেক্টলি প্রোডাক্ট পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা চট করে একটু দেখি যে এখানকার প্রোডাক্ট গুলো কেমন, মার্কেট থেকে প্রোডাক্ট গুলো ভালো না খারাপ। সুচিস্মিতা দি আর মাম্পি, তোমরা যদি একটুখানি রেডি থাকো তাহলে ভিডিও অন করো। হ্যালো, হ্যাঁ বলুন। মাম্পির শরীরটা খুব খারাপ, আমি আজকে দুটো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুচিস্মিতা দি আপনি দেখিয়ে দিন। আমরা দুটো প্রোডাক্টের একটু ডেমনস্ট্রেশন করে দেখি যে আমাদের প্রোডাক্ট গুলো মার্কেটের থেকে প্রোডাক্ট থেকে ভালো না খারাপ, সেই ভরসাটা হওয়া দরকার আছে না। আপনি একটু ভিডিও অন করুন। হ্যাঁ, এই তো। দেখা যাচ্ছে আপনাকে, বলুন। আমি সুচিস্মিতা ঘোষ, আমি নিউ টাউন থেকে বলছি। আমি আজকে আর কি দুটো মানে হাউসহোল্ড প্রোডাক্ট দেখাবো। একটা হচ্ছে আল্ট্রা সোয়াব, যেটা আমাদের ডিসইনফেক্ট্যান্ট ফ্লোর ক্লিনার, এটা দেখাবো। মানে এইটা আর কি দিয়ে কিভাবে আমাদের ঘরটাকে পরিষ্কার করি সেটা দেখাবো। এবং এটা শুধু আমাদের ঘর পরিষ্কার করা হয় না,
এই ঘরের সাথে এটা মাইক্রোওভেন পরিষ্কার হয়, কিচেন চিমনি পরিষ্কার হয়, তারপর ফ্রিজের ভিতরটা আমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারি। মানে যে জিনিসগুলো আমরা খাই সেই জিনিস মানে খাবার দাবার রাখা হয় সেই সব জিনিসগুলো এটা দিয়ে পরিষ্কার হয়। ডাইনিং টেবিল মানে তাবাক মানে রান্নাঘরের মধ্যে কোনো তেল চিটচিটে জিনিস হলে মানে এইটা যদি মানে একটুখানি বাটি করে অল্প করে নিয়ে নেওয়া হয় এবং সেই তেল চিটচিটে জিনিসের ওপর যদি এটা দিয়ে কাপড় দিয়ে মোছা হয় না, এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। মানে এত ভালো প্রোডাক্ট, এবং এটা মানে দোকানের প্রোডাক্টের থেকে খুব অল্প পরিমাণে লাগে। আমরা তো সাধারণত মানে এইটাই সাধারণত বাড়িতে সবাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু মানে এইটাতে মানে দোকানের জিনিসের যা লাগে তার হাফেরও মানে 1/4 লাগে, এবং মানে অনেক দিন চলে। মোটামুটি 500 ml এটা পাওয়া যায়। এটার দাম হচ্ছে 186 টাকা, আমরা ডিপি প্রাইসে পাই। এটা প্রায় 3 মাসের কাছাকাছি চলে যায়, এবং এটা দিয়ে আমরা মানে পোকা মাকড় সমস্ত কিছু মানে এটা দিয়ে মরে আর কি। এটা আমরা কি করব, আমরা একটা সিম্বলিক ডেমো দেখাবো, মানে কিভাবে আমরা ঘরটা পরিষ্কার নোংরা করব। এটা আমরা মানে উজালা, এটা একটা হচ্ছে একটা গুড ব্যাকটেরিয়া, এটা দিয়ে আমরা একটা ঘরটাকে নোংরা করা দেখাচ্ছি। এখন তো ঘর মুছে দেখাতে পারবেন না, উনি দুটো গ্লাসকে দুটো ঘরের মতন দেখাচ্ছেন যে দুটো ঘর নোংরা হয়েছে। আমরা নর্মালি নোংরা এরকম দেখতে পাই না, কালারফুল নোংরা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এটা মানে মার্কেট প্রোডাক্ট, এইটা একটুখানি দিয়ে দেখালাম। মনে করুন এটা দুটো রুম নোংরা হয়েছে। মানে এইখানে এইটুকু জিনিসে প্রায় আধ আমি দিয়ে দিলাম, মানে এতটাই এটা বেশি দিলাম। আর এটা আমাদের এই প্রোডাক্টটা, এইটা মানে ভীষণ অল্প লাগে। ও আর একটা কথা বলি, মানে যারা বাচ্চার মা রয়েছেন, মানে প্রত্যেক বাচ্চা স্কুলে যায় মোজা নোংরা করে, আমাদের এই মানে আল্ট্রাসোয়াব যদি একটু বাটিতে নিয়ে তার ভেতর মোজাটাকে ডুবিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে রাখার পর যদি আমরা এটা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, একদম মোজাটা মানে খুব পরিষ্কার হয়ে যায়। স্কুলের মোজা তো বাচ্চারা খুব নোংরা করে ফেলে, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। বিশেষ করে সাদা মোজা। হ্যাঁ, স্কুলের সাদা মোজা। এটা তো ঘোরাতেই থাকছে, কিন্তু তো কিছু পরিষ্কার হচ্ছে না। এই দেখুন দুটো কালার বুঝতে পারলেন, যে এই দেখুন এটা কতটা পরিষ্কার হলো। এবার আপনি হয়তো ভাববেন যে এর মধ্যে এমন কিছু দেওয়া আছে হয়তো এটা কালারটাকে মানে করে দেয়, কিন্তু এটার মধ্যে কিছুই দেওয়া থাকে না। আমি এটা এই লাইজলেতে দিলাম, দেখুন লাইজলের কালারটাই ফিরে এলো। দেখা গেছে? মানে লাইজল শুধু নামেই লাইজল, শুধু গন্ধই করে, ঘর পরিষ্কার করে না, কিন্তু আপনার এটা ঘর পরিষ্কার, জীবাণু পরিষ্কার সব করে। ইভেন পিঁপড়ে আরশোলা মশা মাছিও বাড়ি থেকে চলে যায়। সমস্ত হয়। আর এটা কি দেখাচ্ছেন? আর একটা দেখাবো আল্ট্রা স্ক্রাব ডিশওয়াশার। আমাদের জিনিস এটা হচ্ছে ডিশওয়াশার, আমাদের যে বাসন মাজা হয় সেটা এটা, এবং এইটার মধ্যে মানে সমস্ত এটা আমাদের মানে আয়ুর্বেদিক আর কি, পুরোটাই হার্বাল, আমাদের এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না। মানে এইটা আর কি আমাদের লেবু দিয়ে তৈরি হয়, এবং এইটা ব্যবহার করার পরে আমাদের হাতগুলো, যেমন আমরা ভিমবার ইউজ করলে যেমন আমরা সাধারণত তো এই ভিমবারটাই সবাই ব্যবহার করি সাধারণত, মানে এগুলো হাতটা আমাদের খুব মানে খারাপ হয়ে যায়, রাফ হয়ে যায়, কিন্তু এইটা আমাদের হাতও খুব নরম থাকে এবং বাসনও পরিষ্কার হয়। আর ভিমবার দিয়ে আমরা বাসন ব্যবহার মানে যখন মাজা হয় দেখা যায় একটা উপরে স্টেন পড়ে, একটা সাদা মতো একটা দাগ আসে, যতই ধোয়া হয় ওই দাগটা যায় না, ওটা আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ। কিন্তু এইটা আমাদের যেহেতু লেবু দিয়ে তৈরি হয়, এটা বাসন তো পরিষ্কার হয় এবং মানে জিনিসটা খুব ভালো, হাতেরও পক্ষেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো। আর এইটা আর একটা জিনিস হচ্ছে, এইটা দিয়ে যদি আমরা পিতলের বাসনও মাজি না, পিতলের বাসন এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। এবার আমরা কি দেখাবো, আমরা জানি যে হলুদ কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলে হলুদের কালারটা চেঞ্জ হয়ে যায়, আমাদের এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না।
বাসন মাজা জিনিসে মানে কেমিক্যাল থাকা মানে কিন্তু সেটা আমাদের পেটেও যাবে। সেটাই উনি দেখাতে চাইছেন যে ভীম বার ইউজ করলে আমাদের শরীরে কেমিক্যাল যায় কি যায় না, আর সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক কিনা সেটাই আমরা দেখব। যদি কেমিক্যাল থাকে তাহলে কেমিক্যাল আমাদের পেটে যাবে। এই ভীম বারটা একটু বড় হয়ে গেছে, এটা ছুরি নিয়ে এসে একটু কেটে দিই। আর এটা হচ্ছে আমাদের ডিশওয়াশার। মানে এই ডিশওয়াশারটা একটা অসাধারণ প্রোডাক্ট। মানে এইটায় 500 ডিশওয়াশারটাকে আমরা 2 লিটারের জলে গুলবো, এবং তারপরে যখন বাসন মাজবো যে কন্টেনারটাতে এই ডিশওয়াশারটা ঢালবো সেখানেও আবার জল দিয়ে ব্যবহার করবো। এটাও মিনিমাম 2.5 থেকে 3 মাস প্রত্যেকের চলে যায়। বুঝতে পারছেন যে কালার দুটো চেঞ্জ হচ্ছে? এটা পুরো মানে অরেঞ্জের মতো কালার এসে যাচ্ছে। তাও হয়তো ভিমবারটা এখনো পুরোটা গলেনি হয়তো, তাতেই এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিজেরাও করে দেখবেন, বাড়িতে হলুদ দিয়ে, একটা গ্লাসে হলুদ দিয়ে তার মধ্যে বাড়ির যে লিকুইডটা আছে বা যে এটা আছে এটা দিয়ে দেখবেন পুরো লালচে হয়ে যাবে। তার মানে ওগুলো পুরো কেমিক্যাল, সেই কেমিক্যালটা আপনাদের আমাদের পেটে যায়, যেটা আমরা জানতামই না। আর এখানকার এটা ইউজ করে এত উপকার পেয়েছি আমরা যে বলা যায় না। এই দেখুন কালারটা পরিবর্তন দেখুন। এটার মধ্যে পুরো কেমিক্যাল, বা হাতেরটায় পুরো কেমিক্যাল, এটার মধ্যে 100% একদম ন্যাচারাল প্রোডাক্ট, যেন কোনো কালার চেঞ্জ হয় না। এবং সব থেকে হাতটা খুব ভালো থাকে। মানে আমার তো এখানে কোনো মানে ইয়ে নেই, কোনো মেড নেই, আমি সমস্ত কিছু নিজে করি। মানে আগে যেমন কি হাত মানে ব্যবহার করলে কিরকম খসখসে হয়ে যেত, হাতগুলো একটা খুব রাফ লাগতো, এটা তো সেরকম কিছু হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এবং সব মিলিয়ে আপনাদের থেকে যদি কোনো ভিডিও পজ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ সুজি দি, কখন আমার হলো ছেলে এটা? বললো আন্টি একটা অরেঞ্জ জুস বানিয়েছে, একটা ম্যাঙ্গো জুস বানিয়েছে। একদম একদম ঠিকই বলেছে। ও পাশে বসে দেখছে, বলছে, আন্টি একটা অরেঞ্জ জুস বানিয়েছে, একটা ম্যাঙ্গো জুস বানিয়েছে। একদম ওকে খাইয়ে দিয়ে আসছি আমি গিয়ে। আমার ভিডিওটা ওকে, চলুন আমি ক্যামেরাটা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, তো আপনাদের কেমন লাগলো আজকের সেশনটা সেটা বলবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা আমাদের বলতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, কি যদি জানতে চান। কোন প্রোডাক্টের কিরকম দাম সেটা একটু জানালে। হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, কোন প্রোডাক্ট কোন কত দাম সেটা জানালে ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা তো আপনাকে জানানো হবেই, দামগুলো পাঠিয়ে দেবে। ঠিক আছে, প্রোডাক্টের দাম নিয়ে একদম ঘাবড়াবেন না। আর কারণ আমাদের প্রোডাক্টের জন্য যে পরিমাণে আমরা ডিসকাউন্ট পাই, ফ্রি প্রোডাক্ট পাই, সেগুলোকে কাজে লাগালে আমাদের প্রচুর প্রফিট হয়, প্রচুর। আমি এটুকু বলতে পারি, প্রফিট না হলে আমরা কেউ এই বিজনেস করতাম না। ঠিক আছে, আর বলুন, আর কেউ যদি জানতে চান, যদি নাম্বার না দিয়ে থাকেন তাকে আমি বলবো আপনার নাম্বার আর নাম দিয়ে দেবেন, আমরা আমাদের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য, যদি না দিয়ে থাকেন এখনো অবধি। হ্যাঁ বলুন, আর কি জানতে চান বলুন। আর কিছু জানতে চান কেউ? পায়েল ম্যাডাম, কল্যাণী ম্যাডাম? না আমি তো বললাম এই প্রোডাক্টের দামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওটা আপনাকে জানানো হবে। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন মিটিংটা আমরা এখানেই এন্ড করছি। আপনাদের যারা যারা প্রয়োজন আছে, পলি তালুকদার, আচ্ছা আরেকজন নাম্বার দিলেন। আর কেউ জানতে চাইলে দেখুন,
ইন্টারেস্টেড হলে তবেই নাম্বার দেবেন, আপনার নাম্বার নিয়ে আমাদের দরকার নেই, কিন্তু ভালো করে বুঝবেন আমরা কেন লাস্টে এসে বলছি আপনাদের নাম্বার নিতে। যদি আপনারা ইন্টারেস্টেড হন, যদি আপনি ইনকাম করতে চান, যদি আপনি নিজে পায়ে দাঁড়াতে চান, তবেই আপনার নাম্বার দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আমাদের কাছে প্রতিদিন 150-200 মানুষ যারা প্রতিদিন নাম্বার দিচ্ছে, হ্যালো, তাদের হ্যাঁ বলুন। বলছি কোন নাম্বারে অর্ডার করব? অর্ডার কোথায় করবেন? অর্ডার তো পরে, আগে তো আপনাকে বিজনেসটা বুঝতে হবে। অর্ডার, আমরা প্রোডাক্ট বিক্রি করতে আসিনি যে আমি আপনাকে অর্ডার নেব। আপনি বিজনেসটা আগে শুরু করুন, আগে ভালো করে বুঝুন যার সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ বিষয়গুলো আরো ভালো করে বুঝতে চাই, দিস ইজ ইম্পর্টেন্ট। জিনিসটা একটু ভালো করে বুঝুন, আগে যার সঙ্গে কথা হয়েছিল তার সঙ্গে কথা বলুন, ভালো করে বুঝুন, যদি দরকার পড়ে আমাকে কনফারেন্স কলে নিয়ে আমিও থাকবো তার সঙ্গে। আপনার আগে ব্যবসাটা ভালো করে বুঝুন, আগে দেখুন আপনার কাজে লাগবে কিনা, তারপর চিন্তা করবেন। প্রোডাক্ট বিক্রি করতে আসিনি, যদি প্রোডাক্ট বিক্রি করতে আসতাম প্রথমেই এসে আপনাকে আমি প্রোডাক্ট দেখাতাম, এই দেখুন আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে, এটা দিয়েই হয়, এটা দিয়েই হয়, এটা ডেমো, এটা ডেমো। আমি কি আপনাকে প্রোডাক্ট দেখাতে এসেছি? প্রোডাক্ট লাস্টে একটুখানি দেখালাম, দুটো প্রোডাক্ট দেখালাম, যে এই প্রোডাক্টগুলো মার্কেটের প্রোডাক্ট থেকে ভালো না খারাপ। প্রোডাক্ট বিক্রি করার মধ্যে উদ্দেশ্য নয়, আপনি আগে বিজনেসটা বুঝুন, ঠিক আছে? তারপর প্রোডাক্ট, আগে প্রোডাক্ট না, আগে আগে বিজনেসটা বুঝুন তারপরে। হয়নি উপরে কাট। হ্যাঁ বলুন। পায়েল ম্যাডাম কিছু বললেন কি? পায়েল চট্টরাজ? না না, আমি বাইরের কারোর। ওকে ঠিক আছে। আর যদি কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে আমরা মিটিংটাকে এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আরো ভালো কিন্তু আমি একটু ভালোভাবে বুঝতে চাই, কিন্তু আমি বিজনেসটা করতেও চাই, আমি আর একটু ভালোভাবে বুঝতে চাই। অবশ্যই আমরা সেই জন্যই আছি, এবং আমরা একদম এক্সপেক্ট করি না যে প্রথম দিন দেখেই আপনারা সব বুঝে যাবেন। আমিও বুঝিনি, আমাদের টিমে যারা যারা আছে তারা কেউ বোঝেনি, আপনি একা না, প্রত্যেকের বুঝতে একটু সময় লেগেছে জিনিসটা কি, নিজের ডাউট গুলো ক্লিয়ার করা। দরকার পড়লে আমাদের অফিস তো বললাম রবীন্দ্র সদনে, সেখানে চলে আসুন একদিন, কাছাকাছি যারা যারা থাকেন তারা চলে আসুন, এখানে এসে কথা বলে নিন। আমি তো কলকাতাতেই আছি। হ্যাঁ একদম অলওয়েজ ওয়েলকাম। আপনি চাইলে আমার নিজের অফিস আছে গড়িয়াহাট মোড়ে, সেখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন। যদি কোম্পানির অফিসে যেতে চান রবীন্দ্র সদন মোড়ে, সেখানে চলে আসুন, সেখানে এসে দেখা করতে একবার দেখে নিন জিনিসটা কি, কতজন লোক আছে, কত বড় অফিস, আদৌ জিনিসটা ঠিকঠাক নাকি মুখের সব গল্প বললাম নাকি সব ভুলভাল জিনিস। আগে এসে দেখে নিন, বাজিয়ে দেখুন, বুঝে দেখুন, কারণ আপনি জয়েন করলে আপনার থেকে খাটনি আমাদের বেশি, সেই জন্য আমরাও চট করে কাউকে নিয়ে নিই না, কেউ করতে চাইলে আমরা তাকে নিয়ে নিই না, আমরাও তাকে বুঝি যে তার প্রয়োজন আছে কিনা, সে কাজ করতে রাজি আছে কিনা। কারণ জয়েন করে কেউ নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমালে তার তার তো মানে এক পয়সাও আসবে না। ঘরে থেকে কাজটা করতে পারেন, কিন্তু ঘরে থেকে অনেক কষ্ট করে আমি জয়েন হয়েছি, আমি পারছি না। দিদি ভাইকে বারবার ফোন করছি, বারবার জয়েন হচ্ছে পাচ্ছি না, তারপরে ঠিক আছে, সেটা সেটা অসুবিধা নেই, আপনাকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, আমার বক্তব্য হচ্ছে যে আপনি আগে যদি বিজনেসটা না বোঝেন এবং খাটতে রাজি না থাকেন তাহলে আমরাও আপনাকে নিতে রাজি নই। বাড়িতে বসেই খাটতে হবে আপনাকে, রাস্তায় বেরিয়ে কোদাল চালাতে বলছি না আমি, বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে বলছি না, বাড়িতে বসে খাটতে তো হবে। জয়েন করে যদি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমান, সিরিয়াল দেখেন আর রিল দেখেন, তাহলে তো ইনকাম হবে না। সেই জন্য আমাদেরও আপনাকে বাজিয়ে নিতে হবে যে আপনার প্রয়োজন আছে কিনা এবং প্রয়োজনটা মেটানোর জন্য আপনি খাটতে রাজি আছেন কিনা। প্রয়োজন সবার থাকে, কিন্তু খাটতে রাজি সবাই থাকে না, ঠিক আছে? আচ্ছা, ললিতা দাস লিখেছেন, স্যার আমি কিছু বলতে চাই। অবশ্যই বলুন, বলুন, নিশ্চয়ই বলুন। ললিতা ম্যাডাম বলুন। ললিতা দাস বারিকদার বলুন, আমি আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি, বলুন কিছু বলতে চান? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি আগে অরিফ্লেম করতাম, ঠিক আছে? আমার কথাটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন না। হ্যাঁ, তো আমি অরিফ্লেম 1 বছর করেছি। তো ভেস্টিজ কোম্পানি নিয়ে আমি শুনেছি কিন্তু কোনোদিন করিনি। তো ওখানে যেমন ধরুন একটা বিক্রি করতে হয়, বা আমার টিম অনেক বড় ছিল, তো অনেক সময় কি হতো তারা কাজটা করতে পারতো না বলে পুরো টিমটা ভেঙে যেত, ঠিক আছে? তো যে প্রসিডিওর গুলো থাকে অনলাইনের মাধ্যমে করতে হয়,
আমি শেখাতামও সবাইকে যে কিভাবে কি কাজ করতে হবে, এখানে সমস্ত কিছু প্রোডাক্টের ডিটেলস থেকে শুরু করে এভরিথিং আমি সবকিছুই জানতাম এবং করতাম, ঠিক আছে। কিন্তু ডেলি বেসিস এই যে মিটিং নেওয়া, হ্যাঁ, এইগুলো কিন্তু পসিবল হতো না, ঠিক আছে, কারণ আমার ফ্যামিলিতে বাচ্চা আছে, তার পড়াশোনা আছে, সবকিছুই এগুলো মেনটেন করা হতো না বলে আমি কাজটা কিন্তু এখন ব্রেক করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কসমেটিক্স এর যেগুলো লাগে আর কি, আমি সেগুলো ইউজ করি এখনো পর্যন্ত, আমার ভীষণ ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে যে এই যে একটা জয়েনিং এর ব্যাপার থাকে, আমি সেই কারণেও বিশেষ করে ছেড়ে দিয়েছি কাজটা, যে জয়েনিং করতে করতে কেউ ধরুন জয়েন করলো এত কষ্ট করে, তাদেরকে শেখাচ্ছি এবং বিল্ড আপ যে তৈরি হতে হতে হঠাৎ করে এই যে ভেঙে যায়, ছেড়ে দিল। হ্যাঁ, ভীষণ খারাপ লাগে। যে এটা একটা কখন জিনিস হয় জানেন তো, এই যে ছেড়ে দিলে খারাপ লাগাটা কখন হয়, যখন আপনার জয়েনিং এর পরিমাণ খুব কম, কিন্তু আপনার সঙ্গে যদি রেগুলারলি লোক জয়েন করে সেই রাস্তাটা যদি আপনাকে শেখায়, দেখুন কিছু লোকে ছেড়ে যাবেই। ছিলাম মোটামুটি আমার 80 থেকে 90 এরকম জয়েনিং আপনি ছিল। এক কাজ করুন, শুনুন না, শুনুন ম্যাডাম, আমি আপনার সঙ্গে একটু বেশি করে ভালো করে আলোচনা করতে চাই। আপনাকে কে ইনভাইট করেছিল বলুন, আপনি আমাকে কল করুন, আপনি তার সঙ্গে তাকে কল করুন, সে আমাকে কনফারেন্সে নিয়ে নেবে, আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখুন আমাদের এখানে জয়েনিং এর পরিমাণটা অনেক বেশি, কারণ আমরা অনলাইনে থ্রু দিয়ে কাজ করছি। আপনি যে কাজটা করতেন তাতে কি এইভাবে কখনো কাজ করেছেন, জুম মিটিং, আননোন লোক, লিড, এরকম ভাবে কখনো কাজ করেছেন? একদমই এইরকম ভাবেই কাজটা করেছি। মানে আপনার জুম টুম গুলো করতেন? প্রোডাক্টের বিষয়, এই যে বিষয়গুলো, হ্যাঁ, ওখানে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আছে, মানে কিছু কম বেশি যে আপনি এক কাজ করুন ম্যাডাম, শুনুন, আমার 5টা থেকে তো আরেকটা মিটিং আছে, আমি এখন আপনার সঙ্গে লম্বা ডিসকাশন করতে পারছি না। আপনি আমাকে একটু আপনাকে যে ফোন করেছিল তাকে ফোন করুন, সে আমাকে কনফারেন্সে নিয়ে নেবে, আমি তারপর আপনার সঙ্গে আমি ভালো করে আলোচনা করছি। একটু টাইম লাগবে আপনার সঙ্গে আলোচনা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো আজকে আর কিছু যদি কারো কিছু বলার না থাকে তাহলে আমরা মিটিংটা এন্ড করছি, কারণ 5টা থেকে আমার আরেকটা মিটিং আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা ডিসিশন নেওয়ার নিজে নেবেন, অন্যের মুখে ঝাল খেতে যাবেন না। ঠিক আছে, বাই।